ভেবেছিলাম একটি টাকার বন্ধনাকেই আমরা চলে যাবো আলকা অভিনয় জগতে। ও বলি ওরে টাকা দিলি রে ধোকা, ওই মানুষের মনে ও বলতো কি কারণে ওরে টাকা দিলি ধোকা, মানুষের মনে বলতো কি কারণে। ওরে ওই কাগজের টাকার জন্য, আরে এই কাগজের টাকার জন্য কত মানুষ হারাইছে জীবনে, আমার তো কি হাই কাগজের টাকার তোর মহিমা বলে হাই আবার একে করে বলে জানে টাকার গুণগান। আরে জ্ঞানী মানি এই ভুবনে করিল স্থান, টাকা ছাড়া মানুষের গো পাঁচে টাকে প্রাণ। প্রান্তিবাসী হয় গো খুশি থাকলে টাকা করি, সারা বিশ্বে ঘুরে দেখেন টাকার ছড়াছড়ি, ছড়াছড়ি ঘোরাফিরি কেউ থাকে না ঘরে। টাকার জন্য এই যে মানুষ কি কর্ম না করে, কি কর্ম না করে মানুষ যার যার মনে লয়। টাকার জন্য কত মানুষ মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলে যারা সব করিতে পারে। টাকার জন্য মানুষ হইয়া মানুষকে খুন করে, খুন করিয়া ফেলে তারা আইনকে নিচে হাতে। শত শত প্রমাণ আছে সোনার বাংলাতে, এই বাংলাতে অনেক টাকা আছে যাহার কাছে। হোক না কেন মানি জ্ঞানী ঘুরে গো তার পাশে। টাকার জন্য ভয়ে ভয়ে
আলকাপ মানে কৌতুক। এই আলকাপ গান হচ্ছে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ মানে যে আবিষ্কার বেশি, ওই এলাকাতে বেশি পরিচালনা হয়। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি আপনাদের শুধু আনন্দ উপভোগ দেওয়ার জন্য। তাই আলকাপ গান ক্ষেত্রে আমি একজন এই গ্রামের মরল এবং আমার গৃহকর্তা। কিন্তু দুর্ভাগ্য কপাল, আমার কপাল যে ছোট থাকতেই আমার বাবা মা তারা দুজনই কিন্তু গত হয়েছেন, ইহকাল ছেড়ে পরকালে গমন করেছেন। কিন্তু আমার হাতে তুলে দিয়ে গেছিলেন আমার একটি ছোট্ট আদরের নয়নের মণি, আমার সেই ছোট্ট ভাই। আমি বিয়ে করেছি, আমার গৃহে রয়েছে আমার অর্ধাঙ্গিনী এবং আমার স্ত্রী। তাই আমার গৃহে আমরা রয়েছি 3টি সদস্য, আমার ছোট ভাই, আমার স্ত্রী আর আমি। আর আমার ছোট ভাই সারাদিন কোথায় থাকে, কি করে না করে, আমি কিন্তু তার সঙ্গে কখনো কথা বলতে পারি নাই। তাই আজকে আমার ছোট ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আমার ছোট ভাইকে যদি আমি ডাকতে যাই, হয়তো আমাকে দেখে ভয়ে হয়তো সে পালিয়ে যেতে পারে। তাই তার আদরের বদি রয়েছে ঘরের মধ্যে, তার বদিকে ডেকে ছোট্ট করে তার সোনামণিকে, সেই দুলালিকে ডেকে আমি আমার সামনে আনার ব্যবস্থা নেব। তাই আমার স্ত্রীকে ডেকে তার সঙ্গে কিছু কথা বলবো। কোথায় গো পার্বতী? আরে ও পার্বতী, তুমি তাড়াতাড়ি আমার সামনে এসো, তোমার সঙ্গে কিছু আমার কথা রয়েছে। কাজ করছো? ভাই দেখেন তো, আজ আমার 16 বছর বিয়ে করা হলো, এখন পর্যন্ত আমার কোনো সন্তান আদি হয় নাই, আর বলছে দুধ খাওয়াচ্ছি। চার যাওয়া কথা লাগবে দাদা। শোনো, তুমি দুধ খাওয়াচ্ছ কি কি করছো? তুমি আমার সামনে এসে বলো, তুমি এই মুহূর্তে তুমি আমার সামনে এসো। তুমি আসতে পারবে না? শোনো, ঠিক আছে, তুমি কাউকে দুধ খাওয়াচ্ছ, কোথায় তুমি সন্তান পেলে? তুমি আমার সামনে এসে তুমি আমায় বলো। আচ্ছা উসমটা আসছি। এটা তো চেয়ার লাগবে এখানে। আমি কি তোর বিয়ে করাবো? আমার বিছে কৃষ্ণা ঘেউ ঘেউ। ওরে বাপি, আমি কি তোর বিয়ে করাবো? আমার বিছে কৃষ্ণা ঘেউ ঘেউ। আমি কি তোর বিয়ে করাবো? আমার বিছে কৃষ্ণা ঘেউ ঘেউ। আশীর্বাদ করি তোমার যেন কৃষ্ণ পদে মধ্যে থাকে। আচ্ছা বলো কিসে লেগে ডাকলে এত সকালবেলা? তুমি সর্বপ্রথমে বলো, হ্যাঁ, তুমি তোমাকে কত করে বললো ঢেউ টিন দিও না, সিমেন্টের টিন দিও না, কত করে জল পড়ছে? হ্যাঁ? ঢেউ টিন দিয়েছি এই কারণে। তুমি হয়তো আকাশ ফুটা বন্ধ করে না, তাহলে বাপের বাড়ি দিয়েছো। শোনো, কি বলে? এই সামনে মাসে কিন্তু আমি ঘর মানে ওই টিন উঠে নেবো, ছাদ ঢালাই দিয়ে দেবো। ওটা কথা নয়, যদি তুমি না পারো এই ছাদের ঘরটা যদি ঠিক করতে না পারো, তাহলে আমি ইয়াতে চলে যাবো, যে সরকারি ঘর দেয়নি, ওটাতে চলে যাবো। কোথাও যেতে হবে না, আমি রড সিমেন্ট ইটের সমস্ত কিছু অর্ডার দিয়ে এসেছি। হ্যাঁ। আমার সামনে মাস থেকে আমার বাড়ির কাজ শুরু হয়ে যাবে। যাত্রা তোমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে। বলে কিসে লেগে ডাকলে বলো তো? তবে তুমি সর্বপ্রথমে বলো, কি? তুমি কাকে দুধ খাওয়াচ্ছিলে? এলা যাচ্ছে কথা, আর হুসমটা, আর পাঠা কাটা, আর তুমি তো শিখতে না মুখে বলা ফের ধপ করে। চল লেগিয়ে কাকে দুধ খাইছে? তুমি হুঁশ নাই তোমার? কাকে দুধ খাওয়াছিলে? সেদিনকে নজিপুর থেকে ছোট্ট একটা বাচ্চা নিয়ে এলে, ছাগলের বাচ্চা নিয়ে এলে। হ্যাঁ। ও যে পাতা লাতা কিছু খেতে পাচ্ছে না, গরুর দুধ কিনে কিনে খাওয়াচ্ছি, তোমার হুঁশ নাই? ওরে আমার বুদ্ধি রে। সত্যি তো? না তোমার মতো কাঢ়ুয়া হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা বলো কিসে লেগে ডেকে বলো তো? শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে ডেকেছি এই কারণে। আচ্ছা, আমি কিন্তু সর্বক্ষণ কর্ম নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ। তোমার সঙ্গে কথা বলে আমি আর কর্মে আবার ফিরে
নিয়ে চলে যাই। আচ্ছা আমার যে ছোট ভাই ওই ভেজাল, তোমার ছোট ভাই ভেজাল হ্যাঁ, তো কি হয়েছে ওই সে কোথায় আছে, কি করছে না করছে, সমস্ত যেহেতু তোমার কাছে এই সংবাদটি থাকে। আচ্ছা শোনো ভাইটা তোমার না আমার আমার ভাই, তোমার ভাই তুমি খবর জানো তা আমি জানবো খবর কিন্তু গৃহের মালিক তো তুমি, কারণ তুমি তাকে ছোট থেকে সন্তানের মতো করে মানুষ করেছো। গৃহের মালিক বাড়ির মালিক আমি এই বাড়ির বর্তমানে নারীরাই মালিক হয়। আমাকে লিখে দিয়েছে বাড়ি যদিও রেখে না আমি, তবে তুমি হচ্ছে প্রধান মালিক। শোনো তোমার ভাই কোন জায়গায় আছে কি করছে না করছে আমি কিচ্ছু জানি না। ছোট যখন ছিল সব সময় আমার পিছে পিছে ঘুরে বেড়াতো, এখন বড় হয়ে গেছে পুয়ে থেকে ডাটার মতো লল্প লল্প হয়ে বড় হয়ে গেছে, ও আমার কোনো কথাই শোনে না। শোনো, সে যতই বড় হোক না কেন এখনো আমাদের কাছে ছোট। তবে তুমি একটি কাজ করো, কি সে কোথায় আছে তাকে খুঁজে বের করে আমার সামনে তুমি তাকে নিয়েছো। স্বামী কই শোনো বলো, তুমি যদি বলো আমার ব্যাগটা কোটাকে পাকা চুল গেলে তুলে দে তো তোমার কাঁচা পাকা চুল তুলতে তুলতে মাথা ঠাক ঠুকে করে দেব। যদি বলো এক গ্লাস জল এনে দে তো তোমাকে এক গ্লাস করতে করতে বালতিটা চুটিয়ে দিব, কিন্তু ওই ছেলেকে ভেজালকে রাখতে পারবো না। তাকে ডাকতে যেতে পারবে না? পারবো না। দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি স্বইচ্ছায় তাকে ডাকতে যাবে না যাবে না? আমি বলছি তো পারবো না পারবো না পারবো না। পারবে না না? না পারবো না। তবে তুমি একটি কাজ করো, কি কাজ? এই যে আমরা গঙ্গাস্থানের মেলা গিয়েছিলাম না, হ্যাঁ। ওই যে শিববন তক্তিপুরের মেলায়, হ্যাঁ গিয়েছিলে। ওইখান থেকে আমি একটি নতুন একটি ছড়ি কিনে এনেছিলাম, মনে আছে তোমার? ছড়ি কিনে নিস। ও হ্যাঁ হ্যাঁ ওই যে ওই লাঠি, লাঠিটা। ছোটখানটা। হ্যাঁ, লাঠিটা। হ্যাঁ তো কি করবে? তো তুমি যখন যাবে না, তো ওই লাঠিটা কিন্তু সাধন করা লাঠি তো। সাধন করা মানে কি মন্ত্র ছন্দ করে? অবশ্যই। শোনো মন্ত্র ছন্দ করে সাপ ডাকে আনিও না তুমি এদিকে আবার। সাপ আসবে না, শোনো, হ্যাঁ বলো। ওই লাঠিটাকে আমি পাঠাবো ডাকতে, আমার ছোট ভাইকে ওই ডাকে নিয়ে আসতে। আসলে যাবে? হ্যাঁ। সত্যি যাবে? ইয়ে তখন তুমি কি করছে হুসমটা কোন বলতে পারোনি? তো আমার কথা তুমি যদি স্বইচ্ছায় চলে যাও তাহলে লাঠির দরকার হবে না। দেখ তো তাহলে হারা বেটি ছেলে মানুষ কত ভালো মানুষ তুমি হয়তো জানো না। স্বামীকে খাড়ে দেবে হারা বাঁচি না গে। হ্যাঁ তবে বলো। যাও তাহলে, ওকে ডাকতে হবে। জানো লাঠিটা তুমি নিয়ে আসো। ও লাঠিটা নিয়ে আনতে হবে। আর তুমি গেলে তো ভালো। দেখ তো আমি কি বলতো ওর মাত্র লাঠি আনার লাগে আমার কথা বলে বুটটা থামিয়ে দিলা তুমি। তাহলে যাও লাঠিটা নিয়ে আসো, লাঠিটাকে পাঠাচ্ছি। আচ্ছা আমি আসছি। ওই জয়পনেরই এমনি তোমার পুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ওই এমনি তোমার জয়পনেরই এমনি তুমি রাখো সামলাইয়া, তাই করো না আর তুমি ফেসবুক চালাইয়া। নিয়ে এসেছো? ওকে ভাই কালো কোষকোষে আছে তেল মাখতে মাখতে সাদা ফটফটা হয়ে গেছে। শোনো, হ্যাঁ বলো। এই নাটি কিন্তু অনেক সাধন করা তো। অনেক সাধন করো। তবে শোনো, কি বলো? তোমাকে আমি আবারও সুযোগ দিচ্ছি, তুমি আমার ছোট ভাইকে ডাকতে যাবে। দেখ তো তোমাকে কতবার বলেছি যাবো না, আর যাবো না বলে তোমাকে লাঠিটা এনে দিনু। আবার তুমি আফসোস করো না। দেখো আমি আফসোস করবো না, তুমি একটা কাজ করো, তুমি লাঠিকে বলে যাও তুমি যদি বাড়িতে না থাকো তখন আমাকে জানে ওই কথা শুনে ওই অবশ্যই শুনবে। কথা শুনবে। আজকে তার প্রমাণ পেয়ে যাবে তুমি। তাই তাহলে প্রমাণ আচ্ছা, দেখাও তো। সে কোন দিকে যেতে পারে তোমার ধারণা হয়? দেখ তো কোন থেকে গেছে না গেছে কেমন করে আমি বলবো। আমার কিন্তু ধারণা সে নজিপুর দিকে যেতে পারে। নজিপুরের দিকে হ্যাঁ। হতে পারে। তাহলে তুমি নজিপুরের দিকে, আমি তাকে পাঠাই লাঠিটা। কোন দিকে নজিপুর আমি দিক দিক সব ভুলে গেছি। এদিকে, এদিকে, হ্যাঁ এদিকে। এদিকে নজিপুরের দিকে হ্যাঁ। আসলে এদিকে নজিপুর। এদিকে। আচ্ছা ঠিক আছে। তবে আমি পাঠাচ্ছি। কই গেল? আরে দাঁড়ো, লাঠি তো আমার তো হাতেই তো আছে, আমি টাকা পাঠাচ্ছি। কই কোন দিকে? সারি ভাই 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 ও আমাকে ও বাবা 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 চলে গেল। না মানাতে
বাপরে বাবা ভাই বাবা ওকে আমাকে চলে গেল আমাকে চলে গেল গো মা আমি কে বাবা পর্যন্ত বলাচ্ছি ওকে আমাকে চলে গেল যাবে যাচ্ছি যাচ্ছি যে। পাঠাবো ওকে আমাকে কালো আর আচ্ছা আর কিছু করতে হবে না বুঝতে পেরেছি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি আফসোস করো না ওকে আমাকে কালো আর মাথায় যে এত বুদ্ধি বুঝতে পারিনি আমাকে আনা লাঠি যে ওকে আমাকে যাও তাড়াতাড়ি যাও শোনো তুমি মারছো না ঠাট্টা করছে বলে আমি কখনো ঠাট্টা করি না তো আগে আমার দাদা চাটাং চাটাং করতো এখন এখন মাছটা ধারাস ধারাস শব্দ করছে শীতের জন্য ঢেরাস ঢেরাস করছে শীতে লেগে চাটাং বাদ হয়ে গেছে কুয়াশাতে ঠান্ডা লেগে গেছে ও আসলেই হ্যাঁ তো যেতে হবে মা তাড়াতাড়ি যাও আসলেই যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে ঠিক আছে যাচ্ছি যে ওগো না তুমি যাও না হে আমি যাবো যাচ্ছি যাই যাচ্ছি আর পুষ্পটা ওকে আমাকে কোমরের চাকের মতো কোমর দিলে আচ্ছা আগে তুমি সার্কাস মার্কাস দেখাইতে কেন কি পিয়ারি সেট করা আছে পিয়ারি আচ্ছা যাচ্ছি কেন যাও বলছি যাচ্ছি যে আর পুষ্পটা পাট টাকার কমতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যাচ্ছি যে মা আমরা নদীপুরের দিকে গেছিলাম তবে বেটি ছেলে হ্যাঁ কোটিওয়ালা খুঁজে বেড়াবো যা কথা নয় সব বেটা ছেলে মরে যাক সব বেটি ছেলেরা বেঁচে থাকবে শীতের দিন কে আগে উঠবে সব বেটি ছেলেরা আগে উঠুক হ্যাঁ ও তো শুধু ল্যাব গরম করে দিয়ে এখন বলে উঠে বলে কাজ করো গা যাকে আমি শুনেছি জাম গ্রাম না কি গ্রামের নাম আই কে কুই বাত এই জাম গ্রামে নাকি গান হয়েছে কোনটি থেকে ও নিয়ামতপুর খড়িবাড়ি থেকে বলে গান আসছে বলেছে আমার গান বাজনা খুব ভালোবাসে তো দেখি তো এর মধ্যে আছে নাকি ওই কাকা চাচা তোমার এদিকে আসছে নাকি আগে ভেজালটা হ্যাঁ আসেনি কুচুগ্রাম গেছে কুচুগ্রাম গুচ্ছ গ্রাম গেছে কার বাড়ি গেছে গুচ্ছ গ্রামে ওই আমাদের ভাই কার বাড়ি আমাদের ভাই জরি না কেন চুয়ানি বিক্রি করে নাকি ওকে মাগি জরি না চুয়ানি বিক্রি করে সাইদ ভাই দেখে আগে মাসি তোমার এদিকে আসছে নাকি আমার কাছে ছড়া ভেজাল নাকি আসছে নাকি আসেনি হ্যালো আসলে আসেনি এলা যা কথা গেল কোনটা গে কোনটা খুঁজে বেড়াবো কে আমি হ্যাঁ এই তোমার এদিকে গেছে নাকি খালা ওদিকেও যায়নি দেখতে ভালো কোন দিকে গেলে ছেড়া রে ওই জায়গায় এবার তোমার এদিকে গেছে আসলে গেছে তো গেছে কার বাড়ি ওই জরিনার ওরা জরিনার গুরু বুঝা গেছে এতক্ষণে জায়গা ছেড়ে এ বাপি গেছে নাকি তোমার গিরিয়া বাপি ওরা পানি খায় জায়গা ছেড়ে ওটাকে রেখে দেখবা কোনটি আছে ভেজাল রে এ ভেজাল কত ভেজাল রে ভেজাল হ্যালো কোটি বকার মতো পাপা করছে রে কে ডাকছিস এ ভেজাল কে ডাকছিস কে ডাকছিস গে ভেজাল রে ও কোনটি রে তোকে দেখা যায় না কে ডাকছিস আমি তোর বড় বৌদি বকরি কোথা থেকে এলো বকরি বকরি কেন হবে রে বড় বৌদি তোর বড় বৌদি হ্যাঁ রে
কেন গে কি ঢুকাচ্ছিলি তুই এদিকে আয়। আগে ও ঢুকাইলে ঢুকে গেল আমি ঢুকাইলে ঢুকে না আচ্ছা কথা নয় আরে তুই এদিকে আগে আয় তারপর তোর হয়েছে তোর একদিন কি আমার যে কদিন লাগে ওই আমার ঠাটা কইরাছে গেছে বাতির দাম কি বললে বদিকে কেন বল সহ্য করার কথা ওই আমার ঠাটা ওরে ভাজালে! ওই আমার ঠাটা কইরাছে গেছে আমি দৌড়ে আছি পেরেক মারছি ও ও ওই এতে ঢুকছিল বদিকে কি বললি কে ঠাটা করছো কে ঠাটা করছো তোর সাথে সবাই হাঁকে ঠাট্টা করছে তুই একটু কেন চ্যাংড়া কি করবি কি বলছে ওরে আমি নাকি এই বাজারে তুই এই বাজারে কি ওরে আমি নাকি এই বাজারে কি এক নম্বরের ভারত মা ভাই ও ভাই দেখ আমার এমনি জান কম আমি হ্যাঁ আমার আমি তো হাটের রুগী রে বদিকে কি নমস্কার আশীর্বাদ করি তো যেন 18টা বেটি হয় তোর জান 18টা বেটা 18টা বেটা আমি কি করব কেন হার বেটির সাথে বিয়ে দেবো সহ্য করার কথা মানুষ একটা দুটো বেটি লিয়ে ডিমান্ডের হয়ে বিয়ে দিতে পারে না ওই লেগে তো ঘরে ঘরে গাইতে রেখে দিব গে শুনে দিকাই হ্যাঁ এই তুই কি বলছিলি রে ঢুকা ছিল এর মা আজে বাজে কথা কেন আগে শুনবি তো কি শুনবো আমি মোবাইলে কল ঢুকাচ্ছি ঢুকে না ও ঢুকালে তো পক করে ঢুকে গেল গে আর তুই আমি ঢুকালে ঢুকে না মোবাইলের কথা বলছিলি ভাই আচ্ছা কথা না আমি কোনটা ভেবে কোনটা বসে আছি তুই ওকে ভাবিস কে তো ভালো করে বলবি না যে মোবাইলে কল ঢুকাচ্ছি কিসের লেগে হাঁকে ডেকেছিস এ ভাই ও ভাই রে আমার কান্দন না হয় ওই কাঁদছি তোকে হালকা করে লিছি কান্দে আমাকে হালকা করছিস আমার ভাগের কাঁদছিস তুই ভাই তাহলে আমার দুঃখটা হালকা হবে হ্যাঁ ভাই তোকে কি যে করবো পারবো না কি করবো কে জানি কিসের লেগে হাঁকে ডেকেছিস গে আমাকে আমাকে কানতেও দিবি না তুই রে তুই মনে করছিস হাঁকে মনে হয় লাগছে গে কি আছে তো তোর জন্য আমি কত মার খাবো বলতো কোন শালা মারেছে কি করবি রে ওকে ছাড়িয়ে নিব আমাকে পারবি রে পারবি তো পারবি তো তুই আসলে পারবি পারবি তো তোর দাদা রে আমার রাগ পড়ে গেল গে আরে এত খুবই যা আহটি করছিলি আমি জানি দাদা মেরেছে ওরা আমাকে মারবে কেটা তোর
মারাছে আমি কি করবো? তোর লাগে আমি মার খেয়ে দেখে তোর ভুলে গেল মার না শাড়ির পরে গে কি করছিস তুই? মারগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি ওর খাবে তোর ভাগের মার গেলে ওদের কদের লাগবে? হয় হ্যাঁ তোর বুদ্ধি আছে, তুই একা এখানে খাবি, সবাই মিলে খাই। হয় শোন বাড়ি চ, কি রেখেছিস গে? বাড়ি চ। বাড়ি তোর দাদা ডেকেছে, তোর রাগে পক পকে হয়ে বসে আছে। চ আরে ই তোর লেগে একটা খাওয়ার জিনিস দিয়েছি, খাবি রে? কি গে? হ্যাঁ ভাই দেখো নাকি যাবার বাপ জন্মে খাইনি। হ্যাঁ তুই তো ডাকছিস। আসলে খাবি? হয় দাঁত বন্ধ কর, দাঁত তোলা গেছে কোদাল, সত্যি খাবি রে? আবার দাঁত বন্ধ কর, কথা বলবি বলবি, দাঁত বন্ধ করে কথা বলবি। দিলে কথা হবে। আবার দাঁত কেউ দেখা যাচ্ছে রে? দিলে কথা হ্যাঁ তোর লেগে ফল রেখেছি, খাবি? কি খাবি? দে এই কি করছিস রে? টাইগার বম লাগাচ্ছে। টাইগার বাম কোনটা পালি তুই? এটা ফ্যাক্টরি। এই মুখের মধ্যে তো টাইগার বাম আছে। হয় হাইলে তোর ফ্যাক্টরি তোর বিক্রি করিস, বিক্রি করে বেড়াবি। তোর লেগে কি রেখেছি জানিস? ধীরে ধীরে শুনবি, তুই এরকম করে করছিস? আমি আনন্দ করছি গে। বাপরে তোর মুখ তোলালে ইট ভাটার মুখ ফরমা। আচ্ছা বল তো ভাই, এই বস, এখানে বস, এদিকে বস। আচ্ছা তোকে যখন মুখ বন্ধ কর, খাবে খাও। তোকে খাওয়া লেগে বুঝাচ্ছি। হ্যাঁ তোকে যে বিহা দিব। হ্যাঁ শোন হ্যাঁ বল। ওদিকে যাস না, যেটা কহবি সেটা কহ। কি রেখে তোর জন্য খাওয়া রেখেছি রে, খাবি? দে বাড়ি চল, চল। প্রীতের পাকায় আঙ্গুর ফল, প্রীতের পাকায় আঙ্গুর ফল দে বাড়িতে আছে বলছে, এখানে বলছি তুই। ও দেওরা রে এমন আর মুখের মতো আমি ঢুকে দেবো। প্রীতের পাকায় আঙ্গুর ফল, ও দেওরা রে প্রীতের পাকায় আঙ্গুর ফল, ও দেওরা রে প্রীতের পাকায় আঙ্গুর ফল। আমি যদি আমার সাথে আমি যদি আমার সাথে প্রীতের পাকায় আঙ্গুর ফল, ও দেওরা রে প্রীতের পাকায় আঙ্গুর ফল। কি রে? ওদিকে খাবো না তোর পাখা, ওদিকে খাবো না তোর আঙুর ফল। খাবি রে? দিব না। এই, আমার সঙ্গে বাড়ি যাবি, প্রীতের আঙ্গুর খাবি, দেখো তোর গায়ে কত বল। কি করছিস রে? বল করছে ওকে মাগে চাটা, তোর বডি বিক্সর মতো রে, সালমান শাহ বডি। সালমান শাহর বডি। তোকে চোখ গেলে দেখে বলছে তোকে ভূত চুষায় নিয়েছে। কেউ না থাকতে পারে গে, ভিতরে খালি মালে ভরা। কিসের মাল রে? কিসের মাল? ক্যালসিয়ামে ভর্তি আছে হাত। তোরই? দেখতে পাচ্ছে সব কিছু খুলে দিয়েছি, তাই তো। থামতে পারি না। হ্যাঁ, ওই আমার সঙ্গে বাড়ি যাবি, প্রীতের আঙ্গুর খাবি, দেখবো তোর গায়ে কত বল। এই, আমার সঙ্গে বাড়ি যাবি, প্রীতের আঙ্গুর খাবি, দেখবো তোর গায়ে কত বল। খাবি যদি আমার সাথে
রে ভিতরে পাকায় আঙুর ফল ও দেওয়ারা রে ভিতরে পাকায় আঙুর ফল ও দেওয়ারা রে অনেক শুরু হয়ে গেল আমার পার্বতীর যাবা তার দেবরকে ডাকতে, এখন পর্যন্ত ফিরে এলো না। আসুক তারা বাড়ি ফিরে, তারা কিভাবে শাস্তা করতে হয়। এ ভেজাল আয় চলে আয় ভাই চ আগে তুই বাড়িতে ঢুক তুই আগে ভিড় আয় না রে আর ধৈর্য ধরো। তারা বাড়ি আসুন, আর তারা থাকবে না আমি থাকবো। আগে ঠিক এনে কাপ থেকে কে জান চকিদার আইলো নাকি রে তুই যা ভিড়িয়ে কাকে এ ভাই আমি যাব না তুই আগে যা ভাই তুই যা এ ভাই ও ভাই রে ওগুলো লো অনেক ছাড় আমি যাবো না এ ভেজাল ও যা ভাই তুই আগে ভিড় তারপর আমি এ ভাই কিচ্ছু নাই তোদের আগে পাক পকে হ্যাঁ বসে আছে আগে লত বসে করি নে। লুতুপ করে ভক্তি করিস যা আমি যেমন করে করবো তেমন করে করিস ভাই ভিড় আগে ভিড় দেখতে বলে ভিড়ে আচ্ছা যাচ্ছি এখন দেরি হয়ে গেল, এখন পর্যন্ত এলো না। আমি যাবো না ভাই তুই যা আর একটু দেরি হলে আমি তাদের খুঁজতে পারবো। আর দুজনের হাতে উঠে কি এবার তুই যা তুই আগে যা আগে কিচ্ছু নাই আবার মায়ের মায়ের বাকি আছে এ ভাই দেখে লুতুপ করে ভক্তি টক্তি করিস ভাই নয়তো এলাকা আমাকে আরো পিটবি স্বামী গো তবু চাইলে প্রণাম সুখে থাকো। এসেছো? তোমার ভাই এসেছে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি বাইরে সে কেন দাঁড়িয়ে আছে? তোমার ভাই হ্যাঁ। তোমার ভাই আর ভাই হয়ে নাই কেন? তোমার ভাই বলছে আমি বললাম তো দাদা ডেকেছে ও বলছে আমি যেতে পারবো না আমি এখন বড় হয়ে গেছি দাদাকে আমার কাছে যদি দাদার প্রয়োজন থাকে তাহলে দাদা যেন আমার কাছে আসে এক মুঠা পাতার বেরি হুটাতে করে আগুন যেন আমার কাছে আর দিয়ে আসে। থামবো! তোমার বাড়ি যাবে? সাধারণ হয়তো কথা এড়িয়ে আমার তোমার। আমি তার মুখ থেকে নিজে শুনতে চাই। আচ্ছা তুমি বসো ঠিক আছে, তাকে পাঠাও। দাদার কাছে হোস মোটা পাট টাকাটা দাদার কাছে বেরি খাওয়ার কথা বলে হ্যাঁ? তোমাকে বলা যতখানি, আমাকে বলা ততখানি। ওটা নয় তোমাকে বলে যতক্ষণ আমাকে বলে ততক্ষণ আমি পাঠাইতে শুনে নেব এ ভাই হ্যাঁ। ভেজাল হ্যাঁ। যা ভিড়ে বে তুই লে ফাঁক কর যা রে আমি তোমার চরণে প্রণাম সান্ডা তোমার চরণে প্রণাম। এটা তো সামনে সামনে হয় চালিয়ে যাবে আমার তো। হ্যাঁ? কতখানি বেয়াদব আমাকে বললে স্বামী তোমার চরণে প্রণাম। হ্যাঁ? ঘুষপোটা কোথাকার। এই, এই, come here, come here. Come here মানে আমি মনে করি কামাতে কইছো come here মানে কেমন একটা বলি? তোমাকে বাচ্চা করে বাচ্চা কিসে লেগে তুমি বাচ্চা বেশি কে ছড়ে কে হ্যাঁ তুমি বেশি কথা বলো না তো। ওকে ভালো করে লুতু করে শিখাতে পারো না ঠিক আছে? তোর বদির হলাম আমি স্বামী, হ্যাঁ আমাকে স্বামী গো প্রণাম করলো স্বামী বলে। হ্যাঁ তুই আমাকে স্বামী বলে প্রণাম কেন করলি? তুই যে পড়ার বেটি হয়ে স্বামী কইতে পারে আমি দিতে দাদা হয় কেন কইতে এলে যা কথা নাই মনে তারপর মুখের মধ্যে টেন্টি গেছিল। গাধা কোথাকা, তোকে নিয়ে আর মানুষ করতে পারবো আমি না। কিসের আমি কি আগে গরু ছাগল ছিল ছোটতে যেমন না বলো চিনিস না বলো এখনো থেকে বাবার কইছে হার মাথা তো মারেন না ঠিক আছে? হার মাথার অসুখ আছে না আমি হাসছি সত্যি কাঁদছিস তুই? না ভোগা দে ঘুষ মোটা কোথা। শোন, তুই কেন আমাকে স্বামী বললি বল? শুনে কাইছে স্বামী কিসে? কাছে কাছে খাইছে আর হাসে স্বামী সামনে কথা বল, ওদিকে সামনে কথা বল। তারপর দায়ের স্বামী তাইলে হাসে কাইছে স্বামী স্বামী কইলে স্বামী মানে বাটের বাটে যেটা গোল লাগানো থাকে না লোহা লোহার ওই গোলটা হয় ও আচ্ছা আচ্ছা বল আচ্ছা। আর আপনি হচ্ছেন আর কি গৃহ স্বামী ও, মানে থ্যাংক ইউ গুড গুড। দেন 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 আর আমি কথা
থাকা এই গুড মানে আমি মনে করছি গুড় দিয়েছেন আর গুড মানে তোর হয়ে গেছে তোর যুক্তি বুদ্ধিটা খুব ভালো তোকে খুব ভালো ভালো বললাম তোর কথা যাই আগে কিসের লেগে ডেকেছেন সেটা কয় আর তোর বদিকে তুই কি বলেছিস ঠিক আছে তোর বদিকে বলেছিস দাদাকে গিয়ে বলিস হ্যাঁ। জেনে এক মুঠা পাতার বিড়ি আর একটি দেশলাই নিয়ে আসতে বলেছিস আমাকে নাকি আমি হ্যাঁ শুনেন দেন বল আমি কইছি তার বদিকে হাঁকে ভোগ লেগেছে হাঁকে একটু খাবার গেলে দিবি হ্যাঁ কইছে শোন তোকে আমি হাত পুড়িয়ে আমি খাবার রান্না করে দিতে পারবো না তোর ব্যবস্থা তুই করে নে আমি হাত পুড়িয়ে তোকে ভাত রান্না করে খাওয়াতে পারবে না না তোর বদিকে ডাক দেখা যায় যাবি কি রে যা আচ্ছা ঠিক আছে থাক হ্যাঁ বলো কি আছে বলো শোনো, আমি জানতাম আমার ছোট ভাই কখনো লুতু ভাড়া হতে পারে না কেন কি হয়েছে তার চরিত্র এখনো খারাপ হয় নাই আচ্ছা কি বলেছে বলবে তো তুমি যে কথাটি আমার ছোট ভাইকে বলেছো তুমি শুধুমাত্র আমার বিবাহিত স্ত্রী বলে তুমি টিকে রয়েছে বাড়িতে আচ্ছা, কি বলেছে বলবে তো তুমি তুমি আমার ছোট ভাইকে বলেছো কি বলেছি তোকে আজ থেকে আমি আর হাত পুড়িয়ে ভাত রান্না করে খাওয়াতে পারবো না এই কথার মানে কি আমি জানি না তো ছি যে আমি হাত পুড়িয়ে ভাত রান্না করতে পারবো না তার মানে তাকে তুমি বিয়ে করতে বলেছো না না তোমার ভাইকে আমি বলি তোমার ভাই বলেছে এটা হ্যাঁ এটা বিশ্বাস হয় যখন ছোট ছিল ওই হ্যালো 6 মাসের যখন ছিল হ্যাঁ। তখন তোমার মা গেছেন মুখেছে আমার কোলে তুলে বলেছে বৌমা এ তোমার নিজের সন্তানের মতো তুমি তাকে মানুষ করো আর ছোট থেকে পেশাব পায়খানা সব কিছু পরিষ্কার করে ওকে এত বড় পণ্য আর এখন ওকে বলবো নিজে যখন ভাত তুলে খাইতে শিখছে নিজে যখন কাজ করতে শিখেছে এখন বলবো তুমি হাত পুড়িয়ে ভাত রান্না করবো না সে কথা তুমি বলেছো কেন তাকে অসম্ভব সে মিথ্যা কথা বলেছে ঠিক আছে তাকে সামনে নিয়ে সমান আর তোমার ভাই বলো বলেছে আমার বিয়ে দিতে হবে মানে তোমাকে বলেছে আমাকে বলেছে বিয়ে দিতে হবে যে আমার বিয়ে যদি দিস তাহলে দিবি না তোকে বাড়ি ঘর কিছু দেবো না সব ভাই এত বড় সাহস ঠিক আছে আমি তার মুখ থেকে নিজ কানে শুনতে চাই দেখো হুস মোটার মতো কথা লাগবে তোমাকে কি বলবে এই যে আমি বিয়ে করতে কেন ডাউন কেন করছি শোনো হ্যাঁ বলো যখন তোমাকে বলেছে বিয়ের কথা ওকে বলো আর কয়টা মাস মানে ঠান্ডা মাসগুলো পেরিয়ে যাক ওকে আমাকে শুনতে চায় না ঠান্ডা সব ঠিক এ ভাই এরকম হুস কোনোদিন আছে হ্যালো লেপ গরম করে কখন রে ভাই হ্যাঁ যাকে বউ নেই তারা বুঝছে যে কি কি জ্বালা ঠিক আছে সে যখন তোমাকে বলতে পেরেছে আমি তুমি নিজের কানে শুনবে না চোখে দেখবে বলো আমার নিজের কানে আমি শুনবো চোখেও দেখবো শুনবে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তুমি শাড়ি তলে তলে চলে এসো ঠিক আছে, চলো হ্যাঁ, দেখি। আসো। এ ভেজাল ভেজাল রে কইলি কি বলবো আর বিয়ের কথা বিয়ের কথা আসলে তুই বিয়ে করবি বিয়ে করবো না যদি না দিস হ্যাঁ তোর ডি খানটা বেচাবো মানুষের ঘরে ঢুকে যাবে আমার ঠিক আছে আর কি করবি হ্যাঁ হাঁস মুরগি সব পুড়িয়ে মেরে ফেলে দেবো ক্ষণখায় আমার দেবতার মতো আমার স্ত্রীকে আমি ভুল বুঝছিলাম এটাই তোর মনে ছিল তুই যাকে খুব জানা ছিল তোরা বিয়ে করবি না এ করবি না হ্যাঁ করবি না তাহলে তোর ওই লাগে কত বড় তোর সাহস তুই আমার সংসারে আগুন লাগাবি এবং আমাকে আর তোর বদিকে পুড়িয়ে মেরে ফেলে দিবি বিয়ে করার জন্য বিয়ে যদি করতে হয় আমাকে তুই বলতে পারলি না যাই হাত ভুল হয়ে গেছে এখন আমি কি করতে হবে সেটা বল তুই বিয়ে করবি কিনা বল আর আমি বিয়ে আর 70 বছরও করবো না ৭০ বছর করবি না ঠিক আছে ৭০ বছর নয় ভাই শীতটা পার হোক এই যে সরিষা টরিষা বুনেছি এগুলো উঠুক তখন তোর বিয়ে দিয়ে দেবো একটা কাজ কর হ্যাঁ বল কুকুরের বসের মতো আমাকে বস রেখে দে একটা ভালো আর তো মাত্র 2 মাস নেই যাও ওকে বলো ও শোনো এখন কিসে লেগে ডেকেছো তাই বলো শোন ভাই হ্যাঁ আমরা যেহেতু এক মার পেটের দুই ভাই তুই ছোট আমি বড় হ্যাঁ বাবা মা যখন তোকে ছোট থেকে মারা গেছিল তোকে আমি ছোট থেকে মানুষের মতো করে মানুষ করেছি হয়তো এখন পর্যন্ত মানুষ হতে পারিনি না আমি গরু ছাগল ছিল শোন তোকে ডাক ডেকেছে এই কারণে ওই যে আমাদের জমিতে যে আলুগুলো লাগাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ওই আলুগুলোতে জল দিতে হবে কি বীজ দিতে হবে কি সার দিতে হবে হ্যাঁ তো তাই ওগুলো তো তুই একটু যে একটু ভাই কাজ কালা করতে তো মাঠে যাতো এটা হাল বাইতে যাবো হালবা হবি আচ্ছা ঠিক আছে আর ওই যে দুইটা বলদ আছে না
আমি যাচ্ছি বৌদিকে কহে দেন আমি যা যা চাবো দেন। ঠিক আছে পার্বতী বলো শোনো, হ্যাঁ আমার ছোট ভাই তোমার কাছে যা যা চাইবে হ্যাঁ বল কি আর যেটা বলবে হ্যাঁ। তুমি অবশ্যই তার কথা তুমি শুনতে বাধ্য থাকবে। যা যা বলবে সব কিছু শুনবো অবশ্যই শুনবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই ভেজাল আচ্ছা ঠিক আছে যা। সুখে থাক, ভালোভাবে তুই মাঠে যা, ঠিকভাবে কাজকর্ম করে ফিরে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভেজাল ভেজাল রে দরজাটা লাগাতো, কেন রে দরজাটা লাগা, কেন রে আগে লাগা। দেখ তো তোর মতলব ভালো ঠেকছে না ভাই আমাকে সাহস কর, কি সাহস করবো রে দরজাটা লাগা। তোকে আমি আচার বড়া দাদা আর হুসপটটা কিছু হলে দাদাকে রাখতে হবে রে লাগ, আচ্ছা লাগাচ্ছি লাগালি, লাগালাম জানালাটা লাগা। দেখ তো দেখ তো, যা দরজা লাগানো চাল লাগানো লাগাবো রে মানুষ দেখবে। ওকে ওকে কিচ্ছু নাই এখন কেমন কেমন লাগছে আমাকে কইলে না সাহস সাহস আর ধরে না রে লাগা। কোনটি কি লাগাবো দাদা লাগাচ্ছি তা লাগালাম খাটারপুর বস, আচ্ছা কি করছো আগে বস। আচ্ছা কুকুর ডাকছে তো আমাকে আমি থাকতে তোর ভয়ও নাই ভরসাও নাই। আচ্ছা বিপদে ফেলে দিয়ে চলে গেল আমাকে সাহস কর আমি সাহস টাস করতে পারবো না বস, কাটে বসবো রে বস। বসলি আচ্ছা বসনু দি কাপড় চান। আমার গায়ে লাগে বললো আগে তুই আজ ওরা আর কাছে এর মতলব ভালো লাগছে না বুঝিসনি কি কাপড়ে তোর পা ঢেকে আছে, হ্যাঁ। আমি প্রণাম করবো কোনঠে। ও এটা আচ্ছা লে কহ বদিকে হ্যাঁ। আমি চলে গেল জন্মের মতো বিদায় দিয়ে। এই জন্মের মাথা কি কেন বিয়ে হইলে তুমি কহিলে আমাকে বিদায় দে। ওর ওই উষ্ণটা পাট থাকে না এই কবিতা চোখে সেটা আমার পচা পটি করে গেল ওর মা বাবার কাছ থেকে স্বামীর বাড়ি বিদায় নিয়ে চলে গেল জন্মের মাথা চলে গেল ভালো করে বিদায় দিয়ে যেন স্বামী সংসার করে খেতে পাই হ্যাঁ? তে শোন বল আগে এখন বল গালা দে, আমি হাল বয়াতে চলে যাই। বল নিবি হ্যাঁ এ ভাই হ্যাঁ বল গা দেখতো কোন ঘরে ঢুকে আছে দেখতো আমি বুঝতে পারছি না কোনটা আগে? ওতে বড় বড় বল গালা দে। এতে একটা ওতে একটা, দুটো টেনে দে। আসো। আসো। কাঁচা। মারছিস কেন? দেখছি কেমন ফুর্তি আছে। এটা হার বাপের বাড়ি রেখে মারিস নে হ্যাঁ হ্যাঁ আর এটা তোর ভাইয়ের বাড়ি রেখে যা ইচ্ছে তাই কর ও হ্যাঁ শোন হ্যাঁ। আস্তে আস্তে দিয়ে যাস ভাই কেমন আচ্ছা ঠিক আছে শোন। আর একটা কাজ করিস তো ওই বকনটা লেগে গুড়ি ঘাস গেলে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে যে আরিয়া করিস, কি হান লেগে লাহারি নিয়ে আসিস। আচ্ছা লাড়ে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা বাবা যা ভালোভাবে হেঁটে চলে গেল হ্যাঁ চলে গেলাম ওরে বাউ কোনটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া উড়ে, ওরে সেই রকম গাড়ির চাকা ঘোরে। শালা হাইটা তো গরু রে। শালা গরুকে দিয়ে হবে না তো।
থাম তোকে ব্যবস্থা করছে আগে হার ভালোবাসির কাছে পিটে তারপর কই গো পিওসি ও পিওসি ওকে আমাকে কেটা একটু আসো তো হাঁকে তো মনে হয় শেষ করে দিল রে ওকে আমাকে আমার হেলওয়ালে এলো টাকলা কদিটা আসতে হবে আসো তো আচ্ছা ঠিক আছে ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম মা ওর স্বামী আমায় কিনে দিল না ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম মা স্বামী আমায় কিনে দিল না এই স্বামী আমার যেমন তেমন মাগো স্বামী আমার যেমন তেমন মাগো আমার দেওর ভালো না তুমি আগে আসবে কেন ঢুকে গেছে আমি বাদ হাঁটিয়া গরু পুষছো না ও মারো না আবার আবার ঠেসেবে তোমাকে তো আকাম করতে করতে হাঁকে তো করেই ফেলেছে হাট! 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 আমার নজর করছে ওকে আমাকে টার্গেট করছে ও লাল শাড়ি পরে আছে তার লাগে ছোড়া হচ্ছে না হয় ওকে শোনা হ্যাঁ কেমন আছো তুমি আমি কেমন আছি তুমি দেখতে পেয়েছো আমি এর লেখা করছি খাটতে করতে হবে না চলো পালিয়ে যাবো তোমাকে খাটিয়ে খাটিয়ে তোর মুখ খানটা কি করেছে দেখো তোর চুয়ানি ঘরের মতন বেঁচে গেছে চোখা খানটা আগে তুমি কি কাজের সাথে সাথে গাঁজাও খাইছো নাকি গাঁজা আমি খাই না আর গাঁজা হাতে খাই দেখো তো তোমাকে কিভাবে গাঁজা খাবে শোনো ও এভাবে করিও না আর আগে প্রতিদিন তুমি লাইনে ধরে থাকবে এতগুলো ছোড়া লাইন মারছে তোমার লেগে আমি মারতে পারি না ওই মধুমাকা হরিণী পাগল করেছে মেরেছে কলিজা চাকু মেরেছে
কিছু হয় না, আমি মরে যাব। তোমার পরশে গো শরম লাগে, আগুন জ্বালো না তুমি আমার মনে, তোমার পরশে গো শরম লাগে, আগুন জ্বালো না তুমি আমার মনে। ও কই এসো কাছাকাছি, চলো না এসো কাছাকাছি, চলো না করো না, আমি তোমার প্রিয়া, কেন বোঝো না, আমি শোনো, বলো। আমি তো হাল বাইতে যে গরুগুলা কোন দিক গেল? ওকে আমাকে কোন দিকে ছুটে মুটে পালিয়ে গেছে যে। শোনো, আমি এখন গরুগুলা খুঁজি হ্যাঁ আর বদি চলে আসবে। শুনো, হ্যাঁ বদি বদি করে আমাকে বুড়া করে দিলে, এবার তুমি যদি বিয়ে না করো, হ্যাঁ। আমি কিন্তু এবারে একটা কোছড়া মোড়া দেখাই, কেউ রাজি আছো যে পালিয়ে যাবো কিন্তু। না না, ওটা করিও না, আমি তো আছি। তোমাকে আর কি করে হনুমান মুখ খাইছে দিন দিন, তোমার রস খেয়ে বিয়ে করবো আমি। এদিকে রস না থাকে আমার ভিতরে ভালো রে। আচ্ছা দেখ শোনো, আমি চলে গেল, আচ্ছা ঠিক আছে, আমরা রান্না করছি না, রান্না করতে করতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বদি চলে আসবে, তুমি যাও। সন্ধ্যার সময় আসিও, কথা আছে। ঠিক 5টার দিকে হাল্লা করে ললিপপ নিয়ে আসিও। আচ্ছা আর গরু কোন দিক গেল? বদি আসছে না কেন? ওরে বাড়ির পাশে বেদনারা হাল জুইনা চিবি আনবে বারে, এত বেলা বয়া দে যাই বাহানা নাই মন বেটে রে, এত বেলা বয়া দে
বেশ নাই এত করে আসবো না কখন আসবো রে হ্যাঁ বাটে এতগুলা কাজ তুই চলে আসলি তো দাদাও চলে গেল কেউ তো একটু সাহায্য করলি না গরম ভাত পাকে তারপর তো দিয়ে এনে তোর লেগে কি এনেছিস গে পুয়ার গুড় এনেছি সব গিলে আঠা লেগে গেছে গে দেখ তো এত রোদে কি হবে রে গরম পুয়া ছিল তার উপর গুড় দিয়েছি বুঝতে পারিস না ওই পোয়ায় গুঁড়ে যে গন্ডগোল একবারে শেষ হয়ে গেছে খাবো কি আচ্ছা কিসের গন্ডগোলে গেছে সে গেছে সব যে লেট ফেটে গেছে গে গুড় গলে গেছে তো কি হলো ওলে খাওয়া হবে না আচ্ছা ঠিক আছে আমি খাই নিব আচ্ছা শোন ভাই ও আরে একটু কেনে ভালো কাজকর্ম করেছিস এলো কাজ করবে করো আরে এই, তোকে সকালে পাঠিয়েছি মাত্র এক কাঠা জমির কেনে ঘাস তুলেছিস রে তোর ওই বল দিয়ে আমি হাল বাহাতে পারবো না কেনে ভালা আমার এদিকে একবার গোতাছে এদিকে একবার গোতাছে আমার এগুলো কিছু তো হয়নি হে ভাই সবখানে গুতিয়েছে তোর আসল জায়গাতে গুতায়নি তো না ওইটাই বেঁচে গেছে দেখ ভালো হয়েছিস এ ভাই ও বল গেল কই রে ওদিক ঘাস খাইতে চলে যা কথা নাই ছাড়া দিয়েছি কিছু মানে সে সরিষাতে লাগবে যে চলে গেছে তো আমি কি করবো কহা আচ্ছা শোন ভাই হ্যাঁ কহা ঠিক আছে খাইলিস কেমন হ্যাঁ হ্যাঁ আর ভালোভাবে সাবধানে থাকিস চলে গেল আর শোন এই যে দেখ ঘাসগুলো একটু ভালো করে নিয়ে যাস হ্যালো কেন কি হবে রে খাইতে না খাইতে তোর আগে কাজের বারাত তাছাড়া খাওয়া দাওয়া পর করবি এগুলা কি হলো মনে হয়েছে তোর বাপের বাড়িতে আমি ক্রিশ্চিয়ান এসছি ওরে ভাই দেখ নিজের জমিতে ঘাস যদি না নিলে তাহলে হইবে রে ঠিক আছে যা চলে গেল হ্যাঁ আচ্ছা চলে গেল যা ভালো থাকিস যা যা চলে গেল আচ্ছা যা আচ্ছা ঠিক আছে গেল যা নমস্কার আচ্ছা আশীর্বাদ করে সুখে থাক তোর লাহার কুষ্টি মারি আমি তোর আগে ঘাস তুলে গেছে আমি ছাড়বো দেখ নদীপুর বাজারে যাওয়া গেছে যে এটা রাস্তা ঘামিয়ে গেছি গো যাই একটু হাঁটে বেড়ায় দেখি কয়েকদিন থেকে কোনো রোজগার নাই আয় নাই কি করি কুঁড়ে যায় তো এই বাজার থেকে যাই দেখি কিছু করতে পারি নাকি কাহরি কাহরি কোনো গন্ডগোল লাগাইতে পারলে ইনকাম হইবে এ গায়ে যে মোড়ল সবল মোড়ল নাকি কয় ওরই আগে বিষ মারবো আমি ওর বিষ না মারলে হারার ইনকাম করা হইবে যেঠে যাইছি আমি ওই শালা যে গ্যাঞ্জাম লাগবে পাকিয়ে দিছে দিয়ে ও ওখানে বিচার করে ও ইনকাম করিলে ঘুষ ঘাস দিয়ে চলে গেছে তো ওকে আর একটা বলে ছোট ভাই আছে দেখতে পাই না ওরাকে কোনটা দেখেছ যে বাজারে গেলে মনে হয় পাবো আজ দেখি যাই মাঠেও থাকতে পারে কোয়া যাবে না ওই তো ওঠে একটা লোক লাগছে পয়সা আছে ওরই মতন লাগছে চোখে আবার দেখতে পাই না মনে হয় যে কম কম লাগছে চশমাটা কোনটা ভুলিয়ে লাগছে ওই হইবে হ্যাঁ ওই তো একেবারে অরিজিনাল আজ ওরকে সংসার একটা কাজ যে লাগিয়ে দেবো যে ভাই ওই শালা জেঠে যাচ্ছে ও হাঁকে ফেক দিচ্ছে যে ওইটা ওর ভাই হবে হবে ভেজাল নাকি রে আরে ভেজাল নমস্কার হাঁকে ডাকছো তো তোকে ডাকবো না তো আমি কাকে ডাকবো হবে তাও তো ঠিক আরে তুই এটা কি করছিস এখানে হ্যাঁ? ফুটবল খেলছি
ফুটবল খেলছি দেখতে পাচ্ছ না হাল বয়েছি হাল তো বাহা দেখছি দেখো কইছো কেন কি করছিস আরে সালা খেপা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ঘটনা হলো বস তুই যে এত গালা হাল বাইছিস হ্যাঁ তোর দাদা কি করবে এনে মুরলি করে বেড়ায় মডলি করে বেড়ায় হ্যাঁ আর তুই সালা এই মাঠে হাল বাইয়া মরছিস আমার বাড়ির কাজ আমি করবো না বাড়ির কাম হ্যাঁ হ্যাঁ বাড়ির কাম করতে হবে এটা ঠিক আছে হ্যাঁ তাই কহে তোর এক ভাই ও সালা টোটো কোম্পানি সবসময় হোন্ডাতে চড়ে ঘুরছে বে দেখো তো মুরলি করে তো ঘুরবে মোড়লি করে ঘুরবে আর তুই সালা এই মাঠে খাটে মরবি রে আমি কি করবো তুই কি করিস তুই খালি এগুলোই করিস তুই কি করবো তো বাড়ির কাজ তো আমাকে করাই দিবি বিয়ে শাদী করেছিস হাই না বিয়ে করিস নি দিবে বিয়ে দিবে গাধা দিবে তোকে বিয়ে হাই দিবে খেপা কোন ঠেকা সালা আজকাল যুগে ফের ছেড়ে ফেলে এত খেপা আছে বা কি কি কই তো চাচো কও তো আচ্ছা তোর দাদা এলে মাঠে ঘাটে আসে না নাকি না না আমি কাজ কর্ম করি কাজকর্ম তুই সব করিস হ্যাঁ হ্যাঁ কি করবো ভাই একে কি দিয়ে লাগাবো এই বিড়ি টিড়ি খাস তুই হাই না আমি বিড়ি খাই না বিড়ি খাস না আমি ভাই একটু করে বিড়ি টিড়ি খাই তুমি খাবে তো জ্ঞান জামাই যে লাগাবো যে ভাই যা হবে ঘটনা হয়েছে শোন জমি কতটুকু? 10 বিঘে 10 বিঘা হ্যাঁ খালি 10 বিঘা হ্যাঁ আর কিছু নাই হালের বল আছে দুটো হালের বল দুটো আছে হ্যাঁ তারপর তোর এই বাড়ি বিক্রি করতে ওটা 10 কাঠা 10 কাঠা হ্যাঁ। মেলাই তো আছে গো হ্যাঁ আবে সালা খেপা হ্যাঁ তোর 10 বিঘা ভুঁই আছে হ্যাঁ এর মালিক অর্ধেকটা তুই জানিস শালা হারকে বাড়ি গন্ডগোল লাগাইতে আসছে নাকি হাজি ভাই মহলম দিন তো মহলম কি কাজে লাগবে না নাকি ভেজাল পাকাইতে এসো ভেজাল কেন পাকা পরে খেপা তো কিসের লেগে এসো খেপা তাই কহছি তুই ভালো করে চিন্তা কর কহ তো তুই ভালো করে চিন্তা কর তুই যে এত বড় জোয়ান চেংড়া হয়ে গেছিস তোর থেকে ছোট ছেলে বিলে বিয়ে করে তোর ছেলে বিলে হয়ে কত কি আনন্দ সব করে শোনো, বিয়ের কথা আর কহ না আর কিছু কইবে কহ কি করতে হবে আমার সেটা কহ তো কি করতে হবে আর কথা হলো কি শোন হ্যাঁ তোরা দুটা ভাই হ্যাঁ এ সংসারে আছিস হ্যাঁ তো তুই যা খাটছিস দু ভাই মিলে যদি সমান করে খাটিস তাহলে ভালো লাগবে যা। ও খালি ঘুরে বেড়াইছে আর তুই খালি একটু খাইতেই মরছিস এটা কথা হলো না কি কথা কহ তো তুমি আগে ভালো করে বুঝিয়ে কহ আমাকে ও তোকে কোনোদিন বিয়ে দিবে না ও কোনোদিনই তোকে বিয়ে দিবে না কি করলে বিয়ে দিবে সেটা কহ কি করলে বিয়ে দিবে হ্যাঁ। এখন তোর বাড়ি যায় তোকে কাজে লেগে যেতে হবে খামাখা লেগে যাবো খামা কেন লাগবে হ্যাঁ তোর বৌদিকে কহবি যে আমি বিয়ে করবো ভাই ওটা বলে হলে একবার মার খেয়েছি এই তো মার খেয়েছিস তোকে ও বিয়ে দিবে তাইলে বুঝে এখন আকাম কি করবো সেটা কহ আকাম একটা এখন হাত কেটে নিবি আচ্ছা এবার বুঝে আসছে এটা দাদাউলি দিয়ে কোথাছিস শোনো আমি যেভাবে পা রাখি আর বাড়িতে যদি গন্ডগোল লাগানো পর তোমাকে ডাকতে যায় যাবে হাঁকে ডাকতে হাঁকে যেতে হবে তুমি লাগাবে তুমি তো ছুটাবে কথা ঠিক আছে তাহলে আগে কিছু দিস আচ্ছা দিব আমি আচ্ছা তোর আমি যত কিছু করা লাগে বুঝলি দিবে তো হ্যাঁ তুই কাজে লাগাতে পারতে আচ্ছা ঠিক আছে সারা খেপা কোন টাকা তুই ওখানে 5 বিঘা জমির মালিক বে আচ্ছা লাগছে আমি যাও তোর বাড়িতে দুটা বল আছে ওখানকার একটার মালিক তুই আরো কিছু যদি থাকে সবই সমান সমান তোর বাপের সংসার লাগবে আচ্ছা আমি যাবো ভিড়ে যাবি ডাকলে কিন্তু আসবে আচ্ছা ঠিক আছে তুই আচ্ছা, ডাকলে যা। আমি আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চলে গেল যাও নমস্কার সুখে থাক এসো কিন্তু আচ্ছা ঠিক আছে এটা যেন ভুলবি না বাড়ি যে কাজ দিয়ে লেগে দিবি যত বিচার করতে হয় আমি করবো আচ্ছা, ওকে এমন বিচার হোক ও বিচার করা আমি শিখিয়ে দেবো ওকে যা আচ্ছা। তোরা সবই তোর সমান সমান ভাগ তোর বৌদির বিয়েতে কত টাকা খরচ করেছিল বে? হ্যাঁ তোর ভাইয়ের বিয়েতে কত টাকা খরচ করেছিল ওটা করেছিল আর হিসাব নাই লেখা আছে লেখা আছে ও। আচ্ছা ঠিক আছে সবই তুলবি কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে যাও আমি যত যা করা লাগে আমি করবো
দিয়ে দিয়েছি ভাই মহলম ধরে লেছে ও এখন যাইবে বাড়ি যাই লেগে যাবে বাজারে একটা লাগ আছে হ্যাঁ, কাজে লেগে যাবে ও উড়িয়া আইলো দারুণ ফাগুন রে লাগলো মনে আগুন রে একা ভালো লাগে না একা একা ভালো লাগে না ও বদিকে আমার হাত কাটে পড়ে গেল গে কে বদি বদিকে ও বদি হ্যালো কি ব্যাপার কি ভালো লাগছে না না জানি কি হয়েছে ছোড়ার ও গাছে গাইয়া কেন ডাকছে গে মা ভালো লাগে না ও গাছে গাইয়া কেন ডাকে গে মা ভালো লাগে না গাছে শুকনা গাছে মরার গাইয়া শুকনা গাছে মরার গাইয়া পরে না গাছে গাইলা কেন ডাকে গো মা ভালো লাগে না ও গাছে গাইলা কেন ডাকে গো মা ভালো লাগে না কি ব্যাপার কি হয়েছে তাড়াতাড়ি ডাক্তার ডাকে কে রাজা রে মেডিকেল ডেকে লে ও আমাকে কি হলো এছাড়া ও। তোমাকে কি হলো রে আমার গোটা হাত কাটে পড়ে গেছে গে ওই গো! ও ভরসার বাবা তুই তাড়াতাড়ি এসো তোমাকে ছেড়ে দিয়েছে আমাকে এসো সর্বনাশ হয়ে গেছে। আরে কি হলো? কিচ্ছু নাই ওর হাত থেকে গোটায় কেটে ফেলে পড়ে গেছে আমি এই জন্য তোকে আমি কাজ করতে পারি না একটা না একটা আগাম করে দিই। আর ফিরে আসবি। ওকে আমাকে আস্তে আরে খারাপ। ওকে আমাকে কত না লাগছে লাগছে রে এবার থাম একটু থাম রে খালি ভাই থাম থাম আস্তে করে আস্তে করে বললাম তো কাজে কাজে পাঠাবো। তাড়াতাড়ি মেডিকেল ডাকে আরে দাঁড়া মেয়ে। ওকে মেডিকেল ডাকবো রে অ্যাম্বুলেন্স ডাকতে হয় কতবার কেটেছে গো কই রে? ওরে ওরে কিছু তো হয়নি। কি হয়েছে তোর এই, কি হয়েছে ঘাসের গুপ কুত্তা লেগেছে কুত্তা কুত্তা হ্যাঁ জানো আমি মনে করেছি হাত কাটে পড়ে গেল বে ঘাসের কুত্তা লেগেছে না দেখতে বাইরে সামনে চলে এসেছিস হ্যাঁ সত্যি পড়তো হ্যাঁ গো ভালো কাজ কাম কিছু করে না, এরকম খোলা করে করছে আর এরকম আলিশি করছে ওই যেন বাহার আমি বের হয়েছে তোমাদের কান্না শুনে আমি দৌড়াইতে দৌড়াইতে বাজার থেকে চলে আসছি। শোন আহার যা হয়ে গেছে কিসের কি বুঝেছিস তোরকে সোতে আর আমি থাকবো না থাকবো না মানে হাকে ভিন্ন করে দে ওকে মা আগে বেলে ভিন্ন হয়ে যাবে আরে হ্যাঁ তুই- কি বললি আরেকবার বলতো আমি তোরকে সোতে থাকবো না আমি যুদ্ধ হয়ে যাবো না ভিন্ন হয়ে যাবো তুই জুদা হয়ে যাবি হ্যাঁ আচ্ছা জুদা যে হবে কি লে ভিন্ন হবে কাকে লে ভিন্ন হবে তুই কেন হ্যাঁ? হারকে যেগুলো জমি আছে
বল আছে ওগুলো আমি তোর জমি, কাটতে তোর জমি, তোর বল, হ্যাঁ? আমার এই সংসারকে ছোট থেকে তুই মানুষ করতে আমি, এই সংসারটা ছেলে সবকিছু গুছিয়ে আমার সংসার করতে আমি, আর তুই আজকে এসে বলছিস যে আমি পার্বতী ভালো ভেদার কি বলতে চাইছে? তোমার ভাই একদিন তো থাকবে না, ভিন্ন হয়ে যাবি। ভাগ দিবি নে দিব না, দিব না। শোনো পার্বতী, শোনো ওকে বাড়ি থেকে বের করতে দাও। পাবে না ও। আমি বাড়ি থেকে বাড়াবো এই শোন, এই সংসারে যা কিছু আছে সমস্ত কিছু আমার, তুই কিছু পাবি না, যা চলে যা, যা চলে যা। কিছুই পাবি না। তোকে ছোট থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তোকে বড় করে দিবি নে ভাগ না দিব না, দিব না দিব না। দিব না। টাকা ভেঙে দেবো আচ্ছা দেখি, তোমাকে মেরে দিয়েছি, যা, তোমাকে তুই কিছু পাবি না, যা চলে যা, যা। চলে যাবো না কিছু পাবি না, চলে যা। যা, বাড়া, বাড়া, ভাগ যখন দিবি নে দিব না, আমি আমার মোড়ল দে যা, বাড়া, বাড়া, বাড়া। বাড়া। আমি আমার মোড়ল দেখতে কেন তুই বেরিয়ে যা, বলছি, যা। ভাগ তোর মুখ দেখতে চাই না আমি, যা, চলে যা, যা। দিবে না না, দিব না, দিবি নে যা। চলে গেল দিবি নে দিবে না চলে গেল গেলি? দিবে না যা, বাড়া। ভাগ লিয়া ছাড়বো দেখি তো কাকে ডাকিস। ডাকে আনছি তোরই একদিন এলো, আমারই একদিন। ঠিক আছে গেলি তুই এখান থেকে? চলে গেল যা, তুই ফিরে আসবি না, আমার চলে গেল শুভ। কোন ভূতে ধরলে ওই তাই তো। ওকে মাগে শুনে দেখো। আচ্ছা কাকে এসে আসুন তো, চলো তো, চলো আমরা একটু দেখি জমি জমার কাগজপত্র কোন জায়গায় আছে। ঠিক আছে। শালা আমি ভুল করলো নাকি গো তোমরা চলো কেউ আমার বাড়ি তোমরা চলো আগে ভাবলি
বলো না না কি ব্যাপার রে ব্যাপার হচ্ছে হারকে বাড়িতে ভেজাল লাগিয়ে দিয়েছি তোমাকে যেতে হবে ভেজাল লেগে গেছে হ্যাঁ ভেজাল লেগে গেছে তো আমি দিয়ে কি করবো রে যাও বিচার করে এলাম আরে শোন খেপা আর বাড়িতে যেতে হবে তোর বাড়িতে যাইতে হবে কি ব্যাপার এখনো বুঝোনি কি ব্যাপার দেখা তো ভালো বাড়িতে গন্ডগোল লাগিয়ে দিয়েছে ভাগ নিয়ে দিতে হবে চলো যাইতে হবে আমাকে হ্যাঁ যাওয়াই লাগবে হ্যাঁ অবশ্যই আমি যেটা কয়েছিল সেটা কিছু করেছিস করেছি কি করেছিস ভাগ না পেতে আগে টাকা কোনটা দিতে বুঝি তাইলে তো আর কাজ হইল না শোনো তোমাকে ভাগ আমি দিব হ্যাঁ ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে যেটা পাবো তোমাকে অর্ধেক দিয়ে দেবো অর্ধেক দিয়ে দিবি? হ্যাঁ। অত গালা নিতে পারবো না আমি ঠিক আছে হ্যাঁ চল দেখি চলো তোর ভাই কেমন বিচারক দেখিলি বল চল। চল চল দেখি হাট আয়। শোনো, নাকি তুমি কোনো ভয় করো না ও যাকে ডেকে নিয়ে আসুক না কেন কোনো কিছুর ভাগ পাবে না না, কোনো কিছু চলো। পাবে না ও। এখানে আগে দাঁড়িয়ে থাকবে দেখছি কই আসুক দেখি কই আমি বাড়ি আয়। বাড়ির গেটে বসলাম শোনো দেখ এই! বাড়া! আরে আয়। কি হলো রে আরে আয়। ছোট ভাই যদি আমাকে একটা মার দিয়েই দেয় তাহলে মান সম্মান থাকবে যাও তুমি আগাও শোন খবর দাও এ ভেজাল সাবধান হ্যাঁ কি ব্যাপার থামেন আমি আর মোড়ল নিয়ে এসছি ডাক্তার মরলকে না না ভিতরে ঢোকো আচ্ছা আরে মরল সাহেব নমস্কার 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 ভালো আছেন হ্যাঁ তা আছি গোবিন্দ কৃপায় আমি খুব ভালো আছি বসেন 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 আচ্ছা থামেন থামেন এই চেয়ারের আটখানে বসবেন আটখানে বসবো একটা চেয়ার হাড় অর্ধেক দাদার অর্ধেক মরল আচ্ছা ঠিক আছে আমি আটখানিতে বসছি কথাটি না বললে নয় আচ্ছা হঠাৎ করে বাড়িতে এসে ঝামেলা পাকিয়ে দিয়েছে ওই নাকি এখন আলাদা হয়ে যাবে আলাদা হয়ে ভিন্ন যাবে হয়ে যাবে তাই বলছে যে অর্ধেক চেয়ারের মালিক হলো ওই তো হ্যাঁ। তাই বলছে অর্ধেক চেয়ার আপনি বসেন অর্ধেক চেয়ার আমি বসি ও, আচ্ছা 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 পেরেছেন? নমস্কার তাহলে শুনেন এই সংসারটা আমার কিন্তু সৃজন এই সংসারটাকে আমি করেছি আপনি ভালোভাবে জানেন শাশুড়ি মামা কত বছর আগে মারা গেছে ওই তখন কতটুকু ছিল হ্যাঁ। সব কিছু জানেন অনেক ছোট ওই ছিল। এখন আছে বলছে ভাগ নিব কত বড় সাহস ওর? ওই কি ভাগ পাবে শোনেন আগে বোকা বাহানার মতন বাইয়ে নিয়েছে হ্যাঁ রে। তাছাড়া একটা সংসারে থাকা সংসারে কাজ করবি না তুই পার্বতী বলো ওই কিভাবে সংসারের ভাগ পাবে তুই বল তোকে আমি আচ্ছা ঠিক আছে কো বুঝিয়ে দিব কিসের ভাগ পাবে একটা কিছু ভাগ পাবে না। আরে বাবা শোন আপনারা যদি কাম করেন হ্যাঁ এগুলো তো সবার না নাকি আপনার মাথার দোষ না মুন্ডুর দোষ আটকে গেছে কি নেই আটকে ভাগ গেছে নিয়ে আটকুকার যাই করুক ভাগ লিয়ে ছাড়বো যাও দিক যা আচ্ছা বল কিভাবে ভাগ পাবে এদিকে এসো। বলতো কি ব্যাপার একটা তুমি এদিকে এসো কোর্টে যাবো আমি আমার পাশে এসো তুমি আচ্ছা বল বল দেখি না না ভালো করে মনে করবে ওই দাদা গো কই গো এ কি ব্যাপার রে বাবা, তুমি কোন দিকে পড়ে আছো আমাকে আমাকে কাটাম করে মাজা ভেঙে গেল মনে হয় হাউজে পড়ে গেছি রে হাউজে। আরে সুগন্ধা পারবো না তুলতে পারো না আরে দিবি নে। তুই কি আমি যে পড়ে গেছি ওঠো ওঠো দেখতে পড়তে পর পায়খানা হাউসে পড়ে গেছি হাত তো ভালো দেখেন আমি ছোট থেকে আমি নিজে না খেয়ে তাকে খাইয়ে মানুষ করেছি আপনার সামনে আমাকে অপমান করলো আরে ভাজাল
হ্যাঁ তোর তো ভালো ছড়ালোস রে। তুই এভাবে মানুষকে ডাকে অপমান করবি? এদিকে শোনো তো। আচ্ছা আমি তো এমনি জনমের খোড়া, তুই তো আগে আরো খোড়া করে দিলি রে। মান চলে আর খারাপ হতে পারে না। ষাট দেখাচ্ছি, ষাট তাড়াতাড়ি ভাগ দিবে। ও 60 দেখাচ্ছিস? মোড়ল বসেন, আচ্ছা ঠিক আছে বল কিভাবে ভাগ নিবে বল। তুই কিভাবে ভাগ নিবি কয়া তো? বসেন। বল তুই কিভাবে বলবি? দাদা গো ভাগ করে দাও গিরস্তালি বাবু না। ওরা না শোন, আমার ডোলা না, ওই যে পড়ে গেছে ছড়ি। ওদিকে বলে দাদা দেবো। গো ভাগ করে দাও গিরস্তালি বাবু না সাথে। ভাগ নিবি, ভাগের মতন কথা বলবি। মোড়ল দেখতে বল না আপনি? দেখতে আচ্ছা মায়ের না রে দাদা, না, আপনারা যদি আমাকে ডাকে নেওয়ার পর যদি ভাবে কাজে বসেন। কথা এই বলবো। ভাজাল ও, ভাগ লিবি লে ভাত ইউনিভার্সিটি ঢুকেছিনি। আর জোগাবো না। এ ভালোভাবে কথা তো কি বললি? বল আপনি। এই দাদা গো ভাগ করে দাও গিরস্তালি বাবু না সাথে। ও ভেজালি কি শোনালি? আরে ও ভেজালি কি শোনালি? বলবে কি লোকে? ওরে ভাগ করে দাও গিরস্তালি বাবু না সাথে। শোনো, কি বল আর কি? ওরে ভাগ করে দাও গিরস্তালি এক। মনে হয়েছে আমার মুখের মতো লোক ভরে দিবে। ওকে আমাকে আমার হেডলাইট কালো করে দিত। কোন সংসারে আইনো আমি বিচার করতে কথা তো? এ আপনারা এভাবে যদি মারপিট করেন তাহলে তো আপনার সমাধান হবে সামনে না। কিভাবে আমাকে আপনি লাঠি দিয়ে কামড়াতে পারেন না। ওই এক আমি জায়গায় যাবো কি বিচার করতে আসছি আপনাদের কি ওরে ভাগ করে দাও গিরস্তালি একসাথে থাকবো না। বল, বল দেখি বল। তোরগের সাথে বকতে গিয়ে উঠলো মুখের ফেলা। এ বাপরে। তোরগের সাথে বকতে গিয়ে উঠলো মুখের ফেলা। তোমার ছায়া তোমার বয়ের মুখে অনেক জোর। কি? আঙ্গুল দেখি, আঙ্গুল দেখি, কোনে দেখি? তোর মুখে জোর দেখাচ্ছি। এই কিসের আঙ্গুল দেখে যাও? তোমার ছায়া তোমার বয়ের মুখে অনেক জোর। অনামুখী সব যে ভাগ্যে ছিল মন। তুমি বেলা সারাদিনই মলাই করে। আমি দেখি সারাদিনই মাটি কাটি করে। সারাদিনই কাজ করিয়া শরীর করলু মাটি। সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখো আমের ঘাটি। দেখো আমের ঘাটি। পার্বতী, বলো। তুমি কিন্তু এটি ঠিক করোনি। এসো তো দেখো। একদম মিথ্যা কথা বলছি ভাই। মিথ্যা কথা বলছে। একদম মিথ্যা কথা। হারাই ছড়াই এদিকে। আচ্ছা গমের ঘাটি যে খেয়েছিলি, আচ্ছা গমের ঘাটি যে খেয়েছিল মরণ বলে দেখেন তো কিরকম লেগেছিল? এই ঘাটিটা কেমন লেগেছিল রে বলতো? লেগেছিল। মিথ্যে লেগেছিল। ওটা গহমের এখন মহল রোগ করেছিল। ইয়ে হ্যাঁ মনে করছি গোহামের ঘাটি কি আচ্ছা একবার বল। ওরে ভাগ করে দাও গিরস্তালি একটা তো থাকবো না। ভাগ করে দাও গিরস্তালি একটা তো থাকবো না। তোরকে সাথে বলতে গিয়ে উঠলো মুখের থানা। তোরকে সাথে বলতে গিয়ে উঠলো মুখের থানা। তোমার ছায়া তোমার বয়ের মুখে অনেক জোর। অনামুখী সব জেনে ভাগ ছিল মোর। তুমি বেলাও সারাদিনই মলাই করে। আমি থাকি সারাদিনই মাটি কাটি করে। সারাদিনই কাজ করি আর সবলি করলু মাটি। সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখো আমের ঘাটি।
বলবি এই কোন জায়গা থেকে এই খাড়া হওয়া বললেন না, শুনেন আমারও কথা আছে। কি কও? ও যে আমার নামে এত বড় অপবাদ দিল, হ্যাঁ হ্যাঁ আমারও কিছু কথা আছে। বলো, আচ্ছা বলো। ওরে কোলা পিঠে কইরা মানুষ করেছি যে তোরে 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 তোর এই নাঙ্গল কেন ঝোকাচ্ছিস নাঙ্গল? লেগে গেছে ওর লেগে এবারে ব্যায়াম ও ব্যায়াম করছিস? ওই যখন কথা বলবে তুই কোনো দিকে লড়াবি না। তারা করে ভয় দেখাচ্ছে এদিকে মারবে সে। মারবে না মারবে না। ওরে কোলা পিঠে কইরা মানুষ করেছি তোরে ছোট রেখে তোর বাপ মা গেছে যে মরে নিজে না খাইয়ে আমি তোরে যে খাওয়াই তোর মতো নিমক হারাবে এই জগতে নাই কবে রাতে আমার স্ত্রী স্বামীকে না খাইয়ে তোরে দিতে দেব কবে রাতের মহব্বত খাওয়াইলাম করে পরাটা করে আমি রেখে এলাম ঘরে পরাটা করে আমি রেখে এলাম ঘরে স্বামীকে না খাইয়ে তোরে দিতে দেব আমার কলঙ্ক কলি দশের সাক্ষাতে আমি থাকবো না বাড়িতে। আমার স্ত্রীর কলঙ্ক করলে আমার কলঙ্ক করছে, দেখেন কিভাবে দেখেন। আরে যাবি আমাকে না চাই তাই আমাদের কিছু শেষ যাবো ভেজাল কত আবার আবার হ্যাঁ। কল্লে পিঠে কইরা মানুষ করেছি তোরে কল্লে পিঠে কইরা মানুষ করেছি তোরে ছোট রেখে তোর বাপ মা গেছে যে মরে নিজের স্বামীকে না খাইয়ে তোরে যে খাওয়াই তোর মতো জীবন হারাবে জগতে নাই কবে রাতের মহল ভাত খাওয়াইলাম তোরে পরাটা করে আমি রেখে এলাম ঘরে নিজের স্বামীকে না খাইয়ে তোরে দিকে দে আমারই কলঙ্ক কলি দশের সাক্ষাতে ও দশের সাক্ষাতে। আরে ভেজাল শুনেন ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না তোর লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না তোর এক জায়গাতে খাইতে দিয়া করে তুই নজর সাবিত্র কথা বললো এই এক জায়গাতে শোনেন কিভাবে দু নজর করি নজিপুর বাজারে গেছি হ্যাঁ দাদা একটা এত বড় বোয়াল মাছ কিনলে ছিলাম আমি, হ্যাঁ। আমি ধুইয়ে নিয়ে আসলুম হ্যাঁ আসার পরে বদি কুটলে রান্না করলে আচ্ছা খাইতে বসছি দাদা খেতেছে মাথা হাঁকে দিয়েছে ফেচে খালি ওইটার দিকে টু টু করে তাকাইছে আচ্ছা বল না বলেন তো বোয়াল মাছের মাথাতে কিছু থাকে মাথাতে মগজ থাকে শালা মগজ থেকে মাংস কি থাকে আর উষ্ণতা এগুলোর ফাই জ্বালা দেওয়া যাবে জি শুনে আচ্ছা মাথা শুধু কাঁটাই থাকে তাই না? ওরে লোক চুকিয়া কথা বলা শুনবো না তোর লোক চুকিয়া কথা বলা শুনবো না তোর এক জায়গাতে খাতে দিয়া করি নজর দাদা কেটে ভেদি কাটে আমার দেখিস কম তুই তো বলি এক নম্বরের চুরি করার সম মিথ্যা কথা তাই আই কিসে চুরি করি আই কি চুরি করি দাঁড়াও দাঁড়াও, কথা যখন হয়েছে কথা বুঝতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে কিভাবে কি চুরি করে বলতো? বাড়িতে তো থাকো না হ্যাঁ। বুঝো না এটা চাল হ্যাঁ। কোচাতে নিয়ে গেছে নিয়ে যে ওই যে দোকানে দিয়ে এত বড় একটা মানিক জাদ্দার কোটে হাকিমপুরি আচ্ছা শোনো চাল জমা দিয়ে, হ্যাঁ তুমি তো জানো যে দিয়ে জল- গোটায় খেয়ে নিয়েছে তোমাকে গিয়ে খাবে আচ্ছা তুমি তো ভালো করে জানো যে জলটা খাওয়ার অভ্যেস আমার করে আছে বাড়িতে টাকা পয়সা কিছু ছিল দেয় তো ঢুকলিয়ে গেছে আমাকে বলবে, আমি তোমার বাজার থেকে কিনে নেবো। তুমি ছিল না রাস্তায় গেছিলে যে আচ্ছা ঠিক আছে, আর কি? আরে লোক চুকিয়া কথা বলা শুনবো না তোর লোক চুকিয়া কথা বলা শুনবো না তোর এক জায়গাতে খেতে দিয়া করি নজর দাদা কেটে বেশি কাটে আমাকে দিস কম তুই তো হলি এক নম্বরের চুরি করার জম 10 বিঘা জমি একটা 5 বিঘা দাও দুইটা হাতের বলো না তাই একটা তুমি লও বাড়ি বললে তো আছে একটা বুড়া গায় আষাঢ় মাসে কাপড় ছিঁড়েছে ভাগ করিব পারিব না ভাগ করিব আচ্ছা, এই শাড়িটা তো আমি কিনে এনে দিয়েছিলাম নাকি? ওই পায়ের কিভাবে তুই ভাগ পাই? ঠুটিয়ে কে লেছিল ও 2 হাজার তুই এসেছিলি? আচ্ছা শাড়ির পায়ে কি করবি শোনেন আপনারা জিন কাটেন ধান কাটেন জিন পান আমি ধুয়ে নিয়েছি আমার ভাগ আমি পাবো না আচ্ছা শোন শাড়ির পায়ের কি করবি তুই বরল, পাইলে হ্যাঁ মাথাতে বান্ধে আমসার ভিডিপির মতো বাঁশি দিয়ে বেড়াবো ওকে খেপা ছাড়া কেউ কিছু বলবে ঠিক ঠিক আছে। তো ভাগ পারবে? ওকে পাই দেওয়া হবে, যাও। আচ্ছা বল তারপরে বল কি বলছিলি আরে লোক চুকিয়া কথা বলার শুনবো না লোক চুকিয়া কথা বলার শুনবো না এক জায়গাতে খেতে দিয়া করি নজর দাদা কেটে বেশি কাটে আমাকে দিস কম তুই তো হলি এক নম্বরের চুরি করার সম 10 বিঘা জমি আছে 5 বিঘা দাও দুইটা হাতের বলদ আছে একটা তুমি
আমাকে পঙ্গু করবে এগুলো করেন না, এগুলো আমার করেন না। বুকের উপরে চল আচ্ছা, ও কি বলছে শোনা হোক, তারপরে দেখি কি কিছু হোক, কথা কি আছে। করতে পারছি আমি। আমারও কিছু কথা আছে। আচ্ছা, কি কথা আছে ও বল। শাড়িটা কিন্তু আমার স্বামীর কিনে দেওয়া ছিল না। তো দেখি আচ্ছা, ঠিক আছে। ওই মানে বারান্দায় থাকে ওর সাহস বেড়ে গেছে আসেন তো বারান্দা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এদিকে থাকছি। আগনেতে থেকে এই, সারা কথা বলবি আমারও কিছু কথা আছে। ওই শাড়িটা কিন্তু ওর বাড়ি ছিল না, কি আমার স্বামীর কিনে দেওয়া ছিল না। তাহলে ওরে মায়ের বাড়ির শাড়ি, মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না। মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না। এখন দেখা করার জন্য জোরে করেছি দেনা, 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 দেনা। তোর এই বিল্ডিং ঝুঁকছে কেন বিল্ডিং ও এদিকে ঝুঁকে ভয় গেছে দেখাচ্ছিস ভয় দেখাচ্ছিস লে আর ঝুঁকবে হ্যালো, কয়া ওরে মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না। এখন কথা করার জন্য জোরে করেছি দেনা। বালিশের কথা করে কৃষ্ণ মাথার তলে, ও তুই বালিশের কথা করে কৃষ্ণ মাথার তলে। ওই ছেলের কথা শুনে আমার গা হাত জ্বলে, আমার গা হাত জ্বলে। এই যা বরাবর থেকে বরাবর বাড়া থেকে বাড়া, বাড়া, আমি বাড়াবো বেহাই বাড়া, বাড়া। আরে দাঁড়ান দাঁড়ান। বড় সাহেব দেখেন তো আকো আতো আর আর বলবে? ও কয়া আরো আর কম। বলবো? হ্যাঁ। ওরে মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না। মায়ের বাড়ির পায়ের আছে আমি তো দিব না। এখন কথা করে করে জোরে করেছি দেনা। বালিশের কথা করে কৃষ্ণ মাথার তলে। এই চড়ালি কথা শুনে আমার গা হাত জ্বলে মরণ, আমার গা হাত জ্বলে। শোনে বল, ওরে হাপালিয়া বাড়াইব কিসের কারণে তুই হাত পালিয়ে বাড়া, বড়া বাড়া। কিছু বেবে না তো আমার কামে ভাবে দেখে ওরে মাগে, ওরে বলে কামাই করা। এই ছোড়া, এ ছোড়া, আরে আমার না কেন আপনি তো ওগুলো কেন করছিস? এই লোক কেন ঢুকে দিছিস? মনে করে দিছি মনে মনে করে দিছিস, ভালো করে কথা কর। ওরে হাপালিয়া বাড়াইব কিসের কারণে হাপালিয়া বাড়াইব কিসের কারণে সবই তো আমার কামাই ভাবে দেখে মনে সবই তো আমার কামাই ভাবে দেখে মনে এক এক করে ভাগ করিব কিছু তো রাখবো না এম করতে গেলেও তো রাখতে না তো পাবি ওকে মাগে। বিচার করতে গেলে আমরা তেলা বলে পাবো না। ওই আগে আমার আগে ওই জন্মেছে কেন তো পাবি না বাহাদুরি দেখাইছে ওই তেলা পাবো না মানে? কিভাবে জানা পাবো না কিভাবে রে? বিচার করতে গেলেও তো রাখতে না তো পাবি না ওই খানার বাবুর খানা মুছে খালি সমান সমান ভাগ করে দাও দিও না গো খালি থালা বাটি ঘটি কটর দাও খানা দাদা বটা চালর খানা হাত কাটিয়ে দাদা দাদা বাড়ির চলে কাপড় থামাইয়া গো মারি কানুষা হারি আছে একটা ভাতের হাতি 10-12টা ছালাই আছে এটা তো আমার জ্বালা রাতের বেলা খুঁজে পাই না পাম না থালা বড় পাম সার সালা দেখ তো, তুই তো বিশাল সমস্যাতে আছিস তাহলে তুই। এটা কি নিয়ে? ওরে ছাই। ওই কিসের ছালা পাইছিস তুই? হ্যাঁ? ওয়ে কিসের ছালা পাইছিস? এত সুন্দর সুন্দর ল্যাপ কথা দর্শক দিয়েছি তোকে, তাও ছালা পাইছিস। হাত পা মোছা ছাড়া কই এটা দেখ তো যাচ্ছে কথা পার্বতী এটা কিন্তু খুব কষ্টের কথা বলছে আমার ছোট ভাই ওকে দিয়েছি যে ভালো বলে কাঁথা কম্বল দিয়েছি। আচ্ছা ঠিক আছে বলো আর ওই যে বলছে হাড়ি পাতিল ঢাকট কাজ এগুলো বলছে যে এই, আচ্ছা এগুলো তো আমার কিনা তো নয় এগুলো তো এসছিলাম ঠিক আছে আমার বলতো দেখি। ওরে হাত পালিয়া বাড়াইব কিসের কারণে হাত পালিয়া বাড়াইব কিসের কারণে সবই তো আমার কামাই ভেবে দেখে মনে এক এক করে ভাগ করিব কিছু তো রাখবো না বিচার করতে গেলেও তো রাখতে না তো পাবি না ওই খানার বাবুর খানা মুছালারি খাটি সমান সমান ভাগ করে দাও দিও না গো ভাবি থালা বাটি ঘটি কটু ডাবু আরো হাতা সাদা পাটা চালর খানা হাত কাটিয়ে লাতা দাদা বাড়ুর চুলা কান্ত থামাইয়া রৌয়ারি দানুষা হাড়ি আছে একটা বান্দরে হাড়ি 10-12টা ছালাই আছে এত হামদ সালা রাতের বেলা খুঁজে পাইলে পা মোছা সালা মুড় পা মোছা সালা ওকে সব কিছু দিয়েছি তারপরে তো খুঁজে না পাইলে আমার করার কিছু নাই। ও যে বলছে হাড়ি ঢাকনের কথা এগুলো ওর কি? আচ্ছা এগুলো তোর রে? এই ওরে একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে। একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে। 8 দিন পরে তুই আমাকে গেলি যে আনিতে। 8 দিন পরে তুই আমাকে গেলি যে আনিতে। বেলা ঢাকন থালা যত মা দিয়াছিল মাথায় করে আল্লিটাতে তোর কেমনে হলো বলতো তোর
কেমন যদি ভাগ করতে যায় আমি ওটা একটা পাবে আমি হাফ খান পাবো ও মানে তুই বিয়ে লেছিস তার লেগে হ্যাঁ ভাড়া লে নিবি তুই আচ্ছা দিব ওরে মায়ের বাড়ি আহা একদিন আমি গিয়েছিলাম মায়ের বাড়ি বেড়াইতে 8 দিন পরে তুই আমাকে গেলি যে আনিতে থালা ঢাকনা পাইলে যত মা দিয়েছিল হায় হায় থালা ঢাকনা পাইলে যত মা দিয়েছিল পাতায় করে আনলি তাতে তোর কেমনে হলো বলতো তোর কেমনে হলো শোনো ওরে কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বাল তাহলে সহ্য করা যায় পালিশ দেখাবে তো তোর 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 পয়সা নাই কি আদব কোথাকার দেখেছো কি এ সবলদা হ্যাঁ। আপনি কথায় কথায় হাত তুলেন না গো কি আপনি দেখতে পান না কি চরিত্র আচ্ছা আপনারই তো ভাই ভাই বলুন কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বালি কাচ্চা পথে হারিয়ে গেলে চলবে না আই থাম গাছা প্রদীপ হারিকেনের লাশ গাছা প্রদীপ কিনালে করবা দাদা 300 টাকা টাকা দিয়েছে দিয়েছিলাম 300 ওই টাকা কি করেছিস না না 300 টাকা দিচ্ছে ঠিক আছে 300 টাকা নিয়ে আমি মেলায় চলে গেছি যাই আমি জোয়া খেলে হেরে গেছি অন্য যখন মেলায় জোয়া খেলেছিস এখন মাথার ভিতরে হাউল বল শুরু হলো এগুলো আমি কোনটি থেকে নিয়ে গেল হাঁটছি 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 দেখছি চটাম করে দোকান থেকে নিয়ে হাঁটছি হাঁটতে আছি দেখছি মসজিদে একটা লণ্ঠন মানে হারকেল জ্বলছে ওটাও নিয়ে নিল সহ্য করা ভাগ কি করে পাবে ও মরণ যদি চুরি করে লেস তাহলে সেই দোষ কি আমাদের তাই তো চুরি করে নিয়েছিলি চুরি করে কেনে কি করে নিয়েছিলি নিয়ে এসছি উল হলে দিয়ে দিল লক করে নিয়েছিলি খোঁজ করলে কেউ যদি খোঁজ করে দিয়ে দিবে ও মানে জোয়া খেলে আপনাদের পয়সাটা ফুরিয়ে দিয়েছে মসজিদের লণ্ঠন চুরি করে নিয়ে চলে এসছে আচ্ছা বার ওরে কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বালিশ কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বালিশ কাচ্চা পথে হারিয়ে গেলে চলবে না লালিশ চেয়ার টেবিল বেঞ্চ আরো ভাঙা কাঠের পাশে মুরগা মুরগি কত কাছে আরো আছে খাসি মুরগা লিবি না মুরগি লিবি কহ হ্যাঁ গো এখনই ভাগ করবি রে মুরগা লিবি না মুরগি লিবি কহ এখনই ভাগ করবি আচ্ছা বলো তো কোনটা নেবে তুমি আচ্ছা কোনটা নিবে গো তুমি এক কাজ করো কি বলো তুমি তো ফের আমার মুরগার মাংস খেতে ভালোবাসো আচ্ছা আমি মুরগা খাই না আমি ভালোবাসি। হ্যাঁ বলো তুমি মুরগাটা আমরাই নিবো আচ্ছা মুরগা নিবো যা বেশ ভালো কথা তোর মুরগা লিবি লে হ্যাঁ আমার মুরগিকে খাইতে দিব তোর মুরগা যেন না আসে আচ্ছা আচ্ছা কথা হলো ও আমার মুরগিকে খাইতে দিব তোর মুরগু এসে কুকু কুকু তাহলে সহ্য করা যায় তোরা যে মুরুখটা গুলো লাগছে হয়ে গেছিস ঠিক আছে আমার মুরগা তোর মুরগির কাছে যাবে না যা আচ্ছা বকরি লিবি না খাসি লিবি হ্যাঁ গো ও কোনটা ধারে নেবে না খাসি নিবে শোনো আমি দাঁড়ের মাংস পছন্দ করি না আমি খাসির মাংস খাই আচ্ছা খাসি যা খাসি লিবি হ্যাঁ আমার ধারকে বাইন্ধে রাখবো হ্যাঁ রাখবি তোর খাসি যেন না কাছে আসে কেন রে আচ্ছা তো আটকাবে ওকে তাহলে সহ্য করা করো এলা ওয়াজান মানে এলা কি বলবো এগুলো হচ্ছে প্রাণী জিনিস ওরে কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বালিশ কাটকাটলা চৌকি বাক্স কে থায়ার বালিশ কাচ্চা পথে হারিয়ে গেলে চলবে না লালিশ চেয়ার টেবিল বেঞ্চ আরো ভাঙা কাঠের পাশে মুরগা মুরগি কত কাছে আরো আছে খাসি সিপি মাথা গিলে সাথে আরো আছে মই 12 বছরের দই খাবার কাটারিতে কই একদম 12 বছর আগে দই খেয়েছো কাকারি কি করবে ভালা মানি তো ছুলে না মরল এটা কাতারে তুই কি করবি কহা তো কাতারি কি করবো হ্যাঁ ভাই গেলে অর্ধেক নিয়ে আমি ছাই ফেলা ছাই ফেলা করবি ভাগ ভাগ ও বলছে ছাই ফালা কাতারি করবো ই করবো আমার বউ এসে ছাই ফেলবে হ্যাঁ হ্যাঁ 12 বছরের দই খাবারের কথা দিতে কই আইসা দাও খন্তি কুদার আরো আছে তাই আরেক দিন ভাগ করিব কাঁটাই আছে ছাই কাঁটাই আছে ছাই ছাই করবি আরে চল আগে ধরো ধরো না আমার খাওয়া আমার ঘাড় লেগে গেছে বলছিস ঘাড় লেগে গেছে কি চাইছো ওকে দিয়ে দাও আচ্ছা ছাই কি করবে ওর ছাই নিয়ে আমি পচ্চা বাতাসে উড়িয়ে দেবো ভাগ ভাগ ও ভাগে পাবে তো ভাগে পাবে ও ভাগে পাবে সে আমাকে বলেন ছাই দিয়ে দেবো আচ্ছা দিয়ে আচ্ছা ঠিক আছে ছাই দে আর কিছু আছে রে ওকে শোনো বলো একটা কথা শোনো আচ্ছা বলো একটা কথা তোমাকে আমি বলি আচ্ছা বলো ওই যে ছোট যা চাইবি হ্যাঁ। ওকে দিয়ে দাও আচ্ছা দিয়ে দিচ্ছি শোনো শোনো ওগো স্বামী বলি যে তোমারে শোনো শোনো ওগো স্বামী বলি যে তোমারে ভেজালিকে দিয়ে দাও যা কিছু আছে ভেজালিকে দিয়ে দাও যা দেখো কি করছে দেখো
ভেজালিকে দিয়ে দাও যা কিছু আছে, থাকবো না কেউ তোমার বাড়ি সত্যি কথা বলি, আমি থাকবো না কেউ তোমার বাড়ি সত্যি কথা বলি, এখন আমি নিজের মতে বাবার বাড়ি চলি, ও গো বাবার বাড়ি চলি, চলে যাবো। শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি যাচ্ছি। কিসের মূলে তোমারও ভাগ পাবো যে? আমার কোনো ভাগ পাবে না। ধরো, ও আমাকে কি করছে দেখো, ও আমাকে কি করছে দেখো। আরে, হাসে থাকো। এই ছোড়া, এই খাড়ো খাড়ো, এই দাঁড়া, এই শোন, মরণ ওকে আমাকে হাসে ভাত দিচ্ছে। আল্লাহ পথ এই, আর বৌদির ভাগ কিভাবে পাবে ভাই? পাবি বল বল। শোন শোনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি? বিচার মূলে তোমারও ভাগ পাবো যে আমি, তোমায় একটা থেকে বিয়ে দিয়েছিল, সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো, কত বসা বলো। আমি একটা কথা বলি, গাড়ি ভাগ করে বাবা যখন আমার বিয়ে দিয়েছিল তখন 1.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। হ্যাঁ, সেই টাকার ভাগ কিন্তু সত্যি ওই পাবে। আমি টাকা দিয়ে দিব, আইনও তো পাবে। তাকে আমি টাকা দিয়ে দিব, কিন্তু তুই যে কথা বলেছিস সে টাকা ছবি বিকাবে মরণ, ওকে বলেন আমি তাকে টাকা ভাগ দিয়ে দেবো। আরে ছোড়া, আমি ওইটারই ভাগ নেব। বৌদিরই ভাগ নিবি? হ্যাঁ এটা কেমন করে হয় ভাই? শোনেন তাহলে ওকে আমাকে কাটতে আলিবে। আরে দাঁড়াও তুমি, হাসে আলিবে। এই, আরে বাবা দাঁড়া, ওকে মাগে। আরে বলছে বলুক না, কিভাবে বলছে শুনি। বলছিস আমি তোর দাদা, আমি 5 গ্রামের একটি মরল, হ্যাঁ তোকে আমি আমার স্ত্রীর ভাগ অবশ্যই দেবো। বল মরল বলেন, সে কোন আচ্ছা ঠিক আছে, এ তুই কিভাবে ভাগ করে কোন দিকে নিবি কহা? কোন দিকে নিবি বল। উপর দিকে নিবি না নিচ দিকে নিবি, কোনটা কহা? বুঝে নে এটা চোখ মারবে। দাঁড়া, তুই বল শুধু যে কোন দিকে নিবি তুই। আচ্ছা চোখ মারবে, ওকে আমাকে চোখ মেরে দিলে যে। মারতে পারবে না, আমি বলছি মারতে চোখ পারবে না। মারে কাটে দুই ভাগ করে নিব, তুই ভাগ করে দিবি। করে নিব। এ ওপর তাকে দেব, নিচ ভাগ আমি নেব। ওকে মাগে। আরে দাঁড়াও, আরে দাঁড়াও না গো। তোকে আমি খুব বিশ্বাস করি। আরে শোনেন, তোকে আমি খুবই আরে কাজ যে করতে হবে না, আমি আমি আছি তো। এদিকে আসেন, এদিকে আসেন। আমি কিসের লাগা চাই আছে সেটাকে না, আমি বলছি শান্ত হন, শান্ত হন। আরে কি করবে ওকে আমি বলছি, কি ওই কি বা বলছে শুনি, কি ভাষা কথাটা শুনি। আমি কইছি বল। এই বলতো তো, এই বলতো ভাই, তুই বল। মাথায় চোখ মারবে। বল দেখি। বল তুই নিজ ধরলে কি করছিস? আচ্ছা বলতো ভাই। হ্যাঁ, ওর হসপটটা বড়। জানে না নিজ ধরলে কি করে? আরে দাঁড়াও তো। আরে বাবা দাঁড়ান না। হ্যাঁ আচ্ছা বল। নিজ ধরলে আচ্ছা হ্যাঁ বল। করে আমার মা নাই, আমার মা ছোট থাকতে মরে গেছে, হ্যাঁ 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 বৌদি আমার মা সমতুল্য। হ্যাঁ, এই বৌদির নিজ খানলে আমি বৌদির মানে আমার মায়ের চর সেবা করু। ভেজাল রে। বৌদি আচ্ছা। এ ভাই। সবলদা, তাহলে এটা বুঝছে না, থাকেন, আমি গেঞ্জাম থাকলাম, আছি আমি, আসি। হ্যাঁ এ ভেজাল। ও বাইরে দেখ, কিছু মনে করিস না। আমি আসলে অন্য কিছু ভেবে বসছিল। আমি অন্য হ্যালো, কিছু করবো না। হ্যালো। আরে তোর যে এত জ্ঞান, এই ভিন্ন হওয়ার বুদ্ধিটা দিয়েছিল কি? বল। বল তো ভাই, সত্য কথা বল। এই সংসারে আগুন লাগিয়ে কে আগুন লাগিয়েছিল বল। বল তো ভাই, তোকে এই কুবুদ্ধি দিয়েছিল। ওই মোড় ঘন্টা মোড়র মরণ, মরণ নাই, মরণ চলে গেছে। ওই শালায় হাতে বুদ্ধি দিয়েছে বলল। ওই মরণ তোকে বুদ্ধি দিয়েছিল। হ্যাঁ ভাই দেখ, আমরা এই যে সংসার যাহা কিছু আছে সব তোকে দিয়ে দিব রে ছোট ভাই, তুই মন খারাপ করিস না। ভেজাল রে। হ্যাঁ দেখ, যেদিন শাশুড়ি মা আমার হাতে তোকে তুলে দিয়েছিল, বলেছিল বৌমা হ্যাঁ আমি আমার এই 6 মাস
মাসের শিশু, 6 মাসের এই সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি তোমার নিজের সন্তান মনে করে তুমি তাকে দেখো। আমি তাই আমরা আজ পর্যন্ত সেদিন এখনো থেকে কোনো সন্তান আমরা কোনো সন্তান নিনি, একমাত্র তোকে আমরা সন্তান। বৌদি হ্যাঁ রে, কারণ তুই আমাদের দেওয়ার নইস রে, তুই আমাদের দেবর নস, তুই যে আমাদের ভাই, ভাই নস, তুই যে আমাদের সন্তান। ভেজাল আয় ভাই আয়, তোকে অনেক আমি আঘাত করেছি। দাদা তোর যে এত বুদ্ধি, তোর বদির প্রতি এত ভক্তি আমি জানতাম না। তুই বেঁচে থাক, তুই অনেক বড়। ঠিক আছে দাদা, আমি মাঠে চলে গেলাম আর মন্ডলকে খুঁজবো। ঠিক আছে না, কোনো গন্ডগোল করতে তোমরা যাও। যাচ্ছেন ভাই, আজকে আর কোনো কাজ নয়, আজকে কোনো কাজ নয়। আজকে রান্না করেছি ভালো, ভালো মন্দ কিছু রান্না করে আমরা সকলে মিলে একসঙ্গে খাবো আর একসঙ্গে আনন্দ করে আচ্ছা, যাও। এসো। আরে ভিন্ন হওয়া নয় রে ভালো, ভিন্ন হওয়া নয় রে ভালো, বলছি তোমাকে। আর করে দাও কি শালাকে ধরবো আর আমি ওকে খুঁজে বেড়াবো, উঠে পাবো। চল ও কি